জামাতকে সেখানে প্রোগ্রাম করতে দেওয়া হয়নি, সকালের একটা প্রোগ্রাম, এবং সেখানে তার পরবর্তীতে যুব সংঘের একটা প্রোগ্রামকে বাধাগ্রস্ত করা হয়েছিল। যুব সংঘের প্রোগ্রাম অন্য জায়গায় করতে আমরা বাধ্য হয়েছিলাম, আমাদের আহলে হাদিস ভাইদের দ্বারাই বাধার সম্মুখীন হয়েছিলাম, যার ফলে কি হয়েছে, আজ গতকাল শুনলাম যে সেই জায়গা থেকে, সেই অঞ্চল থেকে প্রতি বছর 3 বাস করে আসে, এই বছর এসে 6টি বাস। তাহলে আলহামদুলিল্লাহ বাধার ফল আমরা পেয়েছি কি পাই নাই? বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কাউকে বাধা দেয়ও না কখনো। বাংলার ইতিহাসে কেউ প্রমাণ করতে পারবে না যে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কোনো আহলে হাদিসদের কোনো প্রোগ্রামকে বাধাগ্রস্ত করেছে। আমরা বাধা দেওয়াতে বিশ্বাস করি না, কাউকে বাধা দিও না, কেউ বাধা দিলে তার বাধাকে আমরা পরোয়াও করি না, আমরা সেই বাধা পেরিয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাধা আসবে, অনেক জুলুম নির্যাতনের শিকার হতে হবে, কিন্তু বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কোনো কর্মী বাতিলের সাথে আপোষ করবে না ইনশাআল্লাহ। যেমন আপোষ করেননি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এটা বিশ্বাস করতেন যে আগুনের যে বৈশিষ্ট্য, হয়তোবা আগুনে নিক্ষেপ করা হচ্ছে, তিনি জ্বলে যাবেন, পড়ে যাবেন, আজকে তার দিন শেষ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় রিস্ক নিয়েও তিনি বাতিলের সামনে আপোষ করেননি, বাতিলের মোকাবেলায় তিনি আপোষহীন ছিলেন। আল্লাহর সাহায্য তার উপরে নেমে এসেছিল, আগুন তার জন্য আরামদায়ক ঠান্ডা পরিণত হয়েছিল। আজকে দেখেন, আমরা দেখেছি আমাদের সামনে বহু ইতিহাস রয়েছে, যেমন আমাদের সামনে ইতিহাস রয়েছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্কার কুরাইশ কাফেররা বন্দী করে ফেলেছিল, তারা বন্দী করে তাকে শুলে চড়িয়ে মারবে। শুল এত কষ্টদায়ক মৃত্যু, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়খানার দাঁত দিয়ে আস্তে আস্তে পেঁচিয়ে পেঁচিয়ে মাথা দিয়ে বের করবে, এইভাবে তাকে হত্যা করবে, এই পরিকল্পনা গ্রহণ করলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়ানোর পূর্বে তাকে বলা হলো যে আপনার শেষ ইচ্ছা কি, আপনি কি করতে চান? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমাকে 2 রাকাত সালাত আদায় করতে দাও হোক। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত সালাত আদায় করলেন এবং খুব সংক্ষিপ্তভাবে সালাত আদায় করলেন। সালাত আদায় শেষ করার পরে তিনি বললেন যে তোমরা যদি এটা না ভাবতে যে এই সালাত যদি আমি দেরি করে পড়ি আর তোমরা এই ভাবতে আমি মৃত্যুর ভয়ে মনে হয় তোমাদের এই সালাত দেরি করে পড়ছি, এইটা যদি তোমরা না ভাবতে তাহলে আমি সালাতকে লম্বা করতাম, কিন্তু আমি সালাতকে সংক্ষিপ্ত করেছি। তোমরা জেনে নাও আমি তোমাদের এই মৃত্যুর ভয় করি না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়ানো হয়েছে। তিনি তখন বললেন যে ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান আলা আইয়ি জামমিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক আলা আওসালি শিলবিন মুমাজ্জাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি যখন মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করব, তখন আমাকে যেভাবে তোমরা মারো না কেন আমি সেটা পরোয়া করি না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমার প্রতিটি ক্ষত বিক্ষত জায়গা থেকে আল্লাহ তাআলা বরকত দান করতে পারেন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের প্রতিটি কর্মী এটা বিশ্বাস করে, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মীদেরকে বাধা দিয়ে আটকানো যাবে না। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কোন কর্মীকে নির্যাতন করে দমিয়ে রাখা সম্ভব নয়। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মী এটা বিশ্বাস করে, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্মী যখন একটা তাওহীদের উপর টিকে থেকে নির্যাতনের শিকার হয়, তাওহীদের উপর টিকে থেকে যদি আমাদেরকে মৃত্যুবরণ করতে হয়, আমরা হাসি মুখে মৃত্যুবরণ করতে প্রস্তুত আছি। তাও বাতিলের সাথে আমরা কখনোই আপোষ করব না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের নির্যাতনের খবর আমরা শুনেছি, শুধুমাত্র বাধা দেওয়া নাই, আমাদের নির্যাতনের খবর আমাদের মধ্যেই এমন ব্যক্তি রয়েছেন যার উপরে চরম নির্যাতন করা হয়েছে, যাদেরকে মেডিকেলে পাঠানো হয়েছে আমাদের আহলে হাদিস ভাইরাই পাঠিয়েছে, কিন্তু আমাদের আহলে হাদিস ভাইরা দমে যায়নি, বরং ওই এলাকায় আরো জোর গতিতে দাওয়াতি কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মী কাউকে ভয় করে না, একমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে মাথা নত করে, পৃথিবীর অন্য কারো সামনে মাথা নত করে না। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মীর জন্য আরো একটি আমার পক্ষ থেকে মেসেজ, যে আমরা কখনোই আদর্শচ্যুত হব না। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের
আদর্শ হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসরণ করার আদর্শ। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বিপরীত আমরা কোনো কাজ করতে রাজি নই। তাহলে তোমরা যতই যা করো না কেন, যত নির্যাতনই করো না কেন, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বাইরে কোনো কাজ করতে আমরা রাজি নই। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের আদর্শ হলো ইসলামী খেলাফত, ইমারত এবং বায়াত। ইসলামী খেলাফত এটা আমাদের প্রতিষ্ঠা করতে হবে। আমরা কখনোই কোনো এই প্রচলিত গণতন্ত্রের সাথে আপোষ করতে রাজি নই। আজকে দুঃখের বিষয়, আজকে দুঃখ লাগে যে যারা আমরা নিজেদেরকে আহলে হাদিস পরিচয় দেই, যারা আহলে হাদিসদের বড় বড় নেতা, তারাই আবার এই গণতন্ত্রের পক্ষে সাপোর্ট করে, গণতন্ত্রের পক্ষে সমর্থন করে। তারাই আবার গণতন্ত্রের বিরোধী যারা আমরা, গণতন্ত্রকে আমরা সাথে তারা যারা আপোষ করি না, তাদেরকে খারেজি বলে পর্যন্ত গালি দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, তোমরা যাই বলো না কেন, আমরা বলি তোমাদের ব্রেন ঠিক করতে হবে, মস্তিষ্ক আরো ঠিক করতে হবে, লেখাপড়া করতে হবে। গণতন্ত্র ইসলাম সাপোর্ট করে না, যেটা ইসলাম সাপোর্ট করে না সেটা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কখনোই সাপোর্ট করতে পারে না। অতএব আজকের এই যুব সমাবেশের পক্ষ থেকে সকলের জন্য অনুরোধ করব যে আমরা গণতন্ত্রের কোনো পথে যেন আমরা না যাই। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কোনো কর্মী গণতন্ত্রের কোনো দলের কোনো মিছিল, কোনো নেতার কোনো মিছিল, কোনো নেতার কোনো বৈঠক, কোনো জায়গা আমরা থাকবো না। আমরা এটা দ্বিধাহীন চিত্তে ঘোষণা দেই, গণতন্ত্র ইসলাম জায়েজ মনে করে না, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ জায়েজ মনে করে না, ইসলাম নারী নেতৃত্বকে জায়েজ মনে করে না, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ নারী নেতৃত্বকে জায়েজ মনে করে না। অতএব আমরা নির্বাচন অর্থাৎ নেতৃত্ব চেয়ে নেওয়া হয়, এই ধরনের নেতৃত্ব আমরা বিশ্বাস করি না। অবশ্যই যারা যেখানে নেতৃত্ব চাওয়া হবে না, এই ধরনের নেতৃত্ব আমরা আশা করি। অতএব আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ এই গণতন্ত্র মুক্ত ইসলামিক খেলাফতের বাংলাদেশ হবে, এই আশা ব্যক্ত করেই আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। অতঃপর আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ আহলে যুব সংঘের সম্মানিত কেন্দ্রীয় সভাপতিকে। এ পর্যায়ে জেলা সভাপতিবৃন্দের বক্তব্য পর্ব। তাই যে সকল জেলা সভাপতিকে ইনফর্ম করা হয়েছিল যে তাদের বক্তব্য রয়েছে, আমি তাদের মনোযোগ আকর্ষণ করব তারা যেন আমাদের সামনেই চলে আসে। এ পর্যায়ে আমি ডেকে নিব সাতক্ষীরা সাংগঠনিক জেলার সম্মানিত সভাপতি মুজাহিদুর রহমান। আমি তেনাকে স্টেজে এসে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং প্রস্তুত থাকবে দিনাজপুর পূর্ব সাংগঠনিক জেলার সম্মানিত সভাপতি মোহাম্মদ সাইফুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ইলা আখির আয়াত। তাওহীদের ঝান্ডাবাহী দেশের একক যুব সংগঠন বাংলাদেশের যুব সংঘ আজকের এই যুব সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, সামনে উপবিষ্ট কর্মীবৃন্দ, দায়িত্বশীলবৃন্দ, সুধীবৃন্দ, সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার বারগাহে প্রশংসা জানাই, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা এখানে উপস্থিত থেকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোচনা শুনতে পারছি। এই জন্য অন্তরস্থল থেকে প্রশংসা জানাই সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক সেই নবীর উপরে যার অক্লান্ত পরিশ্রমে আমরা আজকে এই শান্তি নামক ইসলাম ধর্মটি পালন করতে পারছি।
সেই নবীর নামে অন্তরস্থল থেকে প্রশংসা জানাই সবলিস আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, ঊনবিংশ শতাব্দীর আজ এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ শিরিক বিদআত অন্ধকারাচ্ছন্ন পরিবেশে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এভাবেই আহ্বান জানাচ্ছে, আপনাদের নিকটে এভাবে দাওয়াত দিচ্ছে যে আমরা তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য সর্বোক্ত পথ ও পন্থা যেটা বেছে নিয়েছি সেটা হচ্ছে দাওয়াত ও জিহাদ। ঠিক না বেঠিক? দাওয়াত ও জিহাদ ব্যতীত কোনো মুমিন জান্নাতে যেতে পারবে না, তাওহীদ প্রতিষ্ঠা করতে পারবে না। এজন্য এ দাওয়াত অর্থ, এ জিহাদ অর্থ কোশ্চিনকালও বাতিলের সাথে আপোষ নয়, সর্বোক্তভাবে ওহির বিধানের সাথে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে নূহ আলাইহিস সালামের কথা। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতি কাজ করেছেন। নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন, সবাই সমাজে দাওয়াতি কাজ করার কারণে ঘৃণিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন, ধর্মবিরোধী হয়েছেন, ঐক্যবিরোধী হয়েছেন, সমাজবিরোধী হয়েছেন, তবুও তারা হক থেকে কিঞ্চিত পরিমাণ সরে যাননি। আমাদেরকেও বাংলাদেশ আহলে যুব সংঘের প্রত্যেকটি কর্মীকে হক থেকে কিঞ্চিত পরিমাণ সরে যাওয়া যাবে না। কবি নজরুলের কথা মনে রাখতে হবে। কবি নজরুল এভাবেই বলেছেন, ঝোটা কাননের নিগুর আমাকে করিতে পারেনি জয়, কত নমরুদ, কত ফিরাউন, কত সাদ্দাত কারুন আসিয়াছে মোর এই চলাপথে হইয়া বাধা দরুন। পুড়িনি আমি নমরুদি হুতাশানে, বিকাইনি আমি বিপুল কারুনি ধনে, সাদ্দাতের ওই হুঙ্কারি মাতা বালুতে মিশায়েছি শিশে। নমরুদ ফিরাউন গেছে নীল দরিয়ায় ভেসে, নমরুদের উপরে পড়েছে পাইজার। আমি মুসলিম, আমি মুসলিম, আমি মুসলিম, এক আল্লাহ ছাড়া করি না কারোর তাসলিম। উচ্চ কণ্ঠে বলি লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ দাওয়াত ও জিহাদ। সম্মানিত উপস্থিতি, 3 মিনিট বক্তব্যের সময়, আমি সাংগঠনিকতা 1 মিনিট বলে শেষ করে দিচ্ছি। সাতক্ষীরা জেলা নতুন করে আবার নতুন সাজে সাজানোর জন্য এভাবেই আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি। ইতিমধ্যে আমাদের 17টি এলাকা, 5টি উপজেলা সব গঠন করা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হয়েছে। এবারে আমাদের গত সেশনে 113টি শাখা ছিল, সেগুলো পুনর্গঠন সহ চলমান কাজ চলছে। এবারে অঙ্গীকারবদ্ধ আমরা যে 150 থেকে 200 শাখা পুনর্গঠন করবে ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকটি শাখা পর্যায়ে দায়িত্বশীলকে যথাযথভাবে কাজ করার জন্য, এই যুব সংঘের ছায়াতলে থাকার জন্য বেশি বেশি যোগাযোগ করবেন। এ কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অতঃপর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ পর্যায়ে ভাষণ নিয়ে আসছেন, বক্তব্য নিয়ে আসছেন দিনাজপুর পূর্ব সাংগঠনিক জেলার সম্মানিত সভাপতি মোহাম্মদ সাইফুর রহমান। আমি তাকে বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং প্রস্তুত থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি আব্দুল্লাহ আল মামুন। আমি তাকে স্টেজে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের একক যুব সংগঠন এবং হক প্রকাশে আপোষহীন এক অনন্য যুব কাফেলা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কেন্দ্র কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, কেন্দ্রীয় গণপরিষদবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ, যে কোনো লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য
একটি সুনির্দিষ্ট কর্মপন্থা থাকে। আলহামদুলিল্লাহ, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে এটি একটি বিরল যে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের যে সুনির্দিষ্ট কর্মপন্থা রয়েছে, যে কর্মসূচিকে বাস্তবায়নের জন্য এত সুন্দরভাবে যে ব্যাখ্যা করা রয়েছে, যা অন্য কোনো সংগঠনে নাই আলহামদুলিল্লাহ। কিন্তু এই কর্মসূচিকে, এই কর্মপন্থাকে বাস্তবায়নের জন্য যে যোগ্য কর্মী বাহিনী দরকার, এইখানে মনে হয় আমাদের কিছু ঘাটতি থেকে যাচ্ছে। আজকে 47 বছর পেরিয়ে গেছে। আজকে এই সংগঠনের মান যে স্তরে যাওয়ার দরকার ছিল, আমার মনে হয় ছোট্ট অভিজ্ঞতা থেকে এতটুকু বলতে পারি যে সেই স্তরে আমরা এখনো পৌঁছতে পারিনি। আমাদের একাডেমিক পড়াশোনা অনেক কম হয়ে যাচ্ছে। আমরা বর্তমানে অনলাইন নেওয়া এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে মৌলিক বিষয়গুলো নিয়ে আমাদের লেখাপড়া অনেক ঘাটতি থেকে যাচ্ছে। তাই বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের প্রতিটি কর্মীর আজকে যে অস্ত্রটি সব থেকে বেশি সজ্জিত করা দরকার, সেটি হচ্ছে জ্ঞান। এই জ্ঞানকে আজকে সমৃদ্ধ করতে হবে এবং এই জ্ঞানের অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের দাওয়াতি ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের ভুলে গেলে চলবে না, আমরা শপথ গ্রহণ করেছি যে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যকে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হিসেবে আমরা গ্রহণ করব। কিন্তু আজকে যখন কোনো প্রোগ্রামের জন্য, কোনো কার্যক্রমের জন্য আমরা আহ্বান করি, তখন বিভিন্ন অজুহাত সেখানে খাড়া করা হয়, বিভিন্ন কারণ দর্শানো হয় সভাপতিবৃন্দের কাছে। কিন্তু এই অজুহাত আপনার আমার কেমন করে দেওয়া উচিত, যখন সংগঠনের কোনো কার্যক্রমের জন্য আমাকে ডাকা হচ্ছে, আমরা যে শপথ গ্রহণ করেছি আমাদের কথা এবং কাজে মিল এখানে হচ্ছে না। তাই আমাদেরকে অবশ্যই আরও বেশি হুঁশিয়ার হতে হবে এবং 3টি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। মোহতারাম আমিরে জামাত যে বিষয়গুলি পূর্বেই উল্লেখ করেছেন, আমাদেরকে সতর্ক থাকতে বলেছেন, তা হচ্ছে আমরা আন্দোলনের তড়িৎ ফল পেতে চাইব। মনে হচ্ছে আমাদের মধ্যে অস্থিরতা কাজ করছে যে আমরা আন্দোলনের তড়িৎ ফল পেতে যাচ্ছি এবং অন্যান্য যে সংগঠন রয়েছে তাদের দুনিয়াবি জৌলুস দেখে আমরা প্রতারিত হচ্ছি। আজকে যুব সংঘের অনেক ভাইকে আমরা দেখি যে অন্যান্য সংগঠন, আহলে হাদিস নামধারী সংগঠনগুলো যারা বাতিলের সঙ্গে আপোষ করছে, জাহিলাতের সঙ্গে আপোষ করে চলছে, তাদের বিভিন্ন কার্যাবলীতে, কার্যক্রমে তারা অংশগ্রহণ করছেন। এটি ঠিক নয়, এটি অত্যন্ত দৃষ্টিকটু। তাই আপনাকে অন্যের দুনিয়াবি জৌলুস দেখে প্রতারিত হওয়া যাবে না। এবং পরিশেষে যেটি বলতে চাই যে আমরা পরস্পরের আমানতে সন্দেহ করছি, এটি করা যাবে না। এটি আমরা কেন করছি? যদি আমরা পরস্পরে আমানতে সন্দেহ করি তাহলে সংগঠন আমাদের থাকবে না। ওই এলাকায় যদি সন্দেহ সৃষ্টি হয়ে যায় তাহলে মনোমালিন্য তৈরি হবে এবং সাংগঠনিক যে স্পিরিট সেটি কমে যাবে। তাই উপস্থিত সকলের প্রতি বিনীত অনুরোধ রাখছি যে এই 3টি হুঁশিয়ারিকে সর্বদা সামনে রেখে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ তার এই কার্যক্রম যদি পরিচালনা করে, তাহলে সেই দিন বেশি দূরে নয় যেদিন এই যুব সংঘের মাধ্যমে এদেশে প্রকৃত তাওহীদ কায়েম হবে এবং সুন্নাহ কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দাওয়াতি ময়দানে যোগ্য কর্মী হিসেবে, মুজাহিদ হিসেবে কবুল করুন এবং এই ক্ষুদ্র প্রচেষ্টাকে জান্নাত লাভের মাধ্যম হিসেবে, ওসিলা হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়রান। আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি আব্দুল্লাহ আল মামুন। আমি তাকে বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং কুমিল্লা সাংগঠনিক জেলার সম্মানিত সভাপতি রুহুল আমিন ভাই, তিনি উপস্থিত থাকবেন আমাদের স্টেজে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. عما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. آخر الآية. الحمد لله. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাংলাদেশ এমন এক দেশ, যে দেশে অসংখ্য দিক আছে, অসংখ্য ভালো খারাপ আছে। তার মধ্যে একটি অনন্য সংগঠন যারা তাওহীদের নির্বিজাল তাওহীদের ঝান্ডাকে এককভাবে ধরে আছে, তাদের মধ্যে অন্যতম একটি দল হচ্ছে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আজকের এই যুব সমাবেশে মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় মেহমানগণ এবং প্রধান অতিথি এবং সামনে উপবিষ্ট আজকের এই শ্রোতা এবং কর্মী, কেন্দ্রীয় কাউন্সিল সহ সকল যুবক ভাইদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আমি শুরুতেই একটি আয়াত তিলাওয়াত করেছি। আয়াতটি হচ্ছে ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন পরস্পরকে যেন আমরা সাহায্য করি, সহযোগিতা করি পূর্ণ এবং ভালো কাজের। এবং সেখান থেকে আরেকটি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাশাপাশি জানিয়ে দিয়েছেন, যেন আমরা পাপাচার এবং সীমালঙ্ঘন কাজে কাউকে সহযোগিতা না করি। সুতরাং এই আয়াত আমাকে কি মেসেজ দিচ্ছে আমি সকলেই বুঝে গেছি। তো এখান থেকে আমি আজকে বলতে চাচ্ছি যে আমরা যারা যুব সমাবেশ, যুবক হিসেবে কাজ করি, তাদের কাছে যুবক আজকে এই শব্দটা কতটা প্রিয়। আজকে যুবক এই শব্দটা আজকে আমরা সকলেই যদি খেয়াল করি, তাহলে বর্তমান যে বাংলাদেশের সরকার কাঠামো বা আজকের যে অবস্থা, সেটাকে খেয়াল করলে আমরা ইংলিশ একটি বাক্য মনে পড়ে, ইউথ ইজ দ্য বেস্ট টার্ম ফর হিস্ট্রি। অর্থাৎ ইতিহাসের সবচেয়ে বড় অংশ হচ্ছে যুবক। আজকে আমরা যুবক হয়ে আমরা আমাদের জায়গা থেকে পিছিয়ে আসছি, আমরা দাওয়াতি কাজগুলো সামনের দিকে এগোচ্ছি না। কেন আমাদের এই পিছুটান? কেন আমাদের পিছুটান? তো আমাদেরকে কখনো ইসলাম শিখায় না। আমাদের ইসলাম আমাকে শিখায়, আমাদের তাওহীদ আমাকে শিখায়, আমাকে সামনের দিকে যেতে হবে। আজকে আমরা পিছুটান আমাদেরকে এমনভাবে টেনে ধরেছে, যেখান থেকে আমরা আমাদেরকে নিজেকে সামনের দিকে এগোতে পারছি না। সম্মানিত কর্মী ভাইয়েরা, সম্মানিত অতিথি ভাইয়েরা, আজকে আমি বলতে চাচ্ছি যে আজকে আমাদের যুবকদের যে কাজ, সেই কাজগুলোর অন্যতম একটি কাজ হচ্ছে যেন আমরা আমাদের জ্ঞান অন্বেষণগুলো করি। আজকে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যুব সংঘের কিছু কাজ আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যুব সংঘ এই বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের অন্যতম একটা প্রতিনিধিত্ব হিসাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাজ করে আসছে দীর্ঘদিন থেকে। তার অন্যতম একটি কাজ হচ্ছে আমরা প্রত্যেক মাসে আমাদের যে মাসিক যে কাজগুলো আছে, সেই কাজগুলো আমরা চলমান রাখছি। তার সাথে আমরা আরও কিছু কাজ করি। সে কাজগুলো হচ্ছে প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে আমরা চাই আগামীর যুব সমাজ, আগামীর যুব সংঘ হবে জ্ঞান ভিত্তিক এবং বুদ্ধি চর্চা করবে যারা, তারা এই আগামীর যুব সংঘে কাজ করবে। এজন্য আমরা প্রত্যেক সপ্তাহের, প্রত্যেক মাসের প্রথম সপ্তাহের প্রথম বৃহস্পতিবার আমরা একটা পাঠচক্রের আয়োজন করি। যেই পাঠচক্রের বিষয়ভিত্তিক থাকে মোহতারাম আমিরে জামাতের মাসিক আত-তাহরিক পত্রিকার সম্পাদকীয়, এটার উপর আমরা পাঠচক্র করি এবং উপস্থিত যে বুদ্ধি সবার পরামর্শ আমরা বিভিন্ন সময় এ বিষয়ে আলোচনা করি। পরবর্তীতে আমরা একটি বই আকারে একটি করে বই ধরবো এবং কাজ করব। দ্বিতীয় কাজ আমরা করি, আমরা টার্গেট করি যে আমাদের কাজের ক্ষেত্রে আমরা যে কাজগুলো করব, আজকের এই পাঠচক্রে একজনকে এনেছি, আগামীকালকে আরেকজনকে বাড়াবো, আগামী পাঠচক্রে আরেকজনকে বাড়াবো। এভাবে আমরা আমাদের বুদ্ধিভিত্তিক মানুষকে দাওয়াত দেব। কেননা একটা মানুষকে বুদ্ধির মাধ্যমে, জ্ঞান পারে একটা মানুষকে খুব দ্রুত পরিবর্তন করতে। জ্ঞান ছাড়া কখনো পরিবর্তন হওয়ার পসিবিলিটি নাই। সুতরাং জ্ঞান ভিত্তিক আমাদের আগাতে হবে। এরপর আমরা প্রতি বছর ভর্তি নিয়ে কাজ করে থাকি। আপনাদের জেলা থেকে যারা আসে তাদেরকে আমরা থাকার ব্যবস্থা এবং যে কোনো দিক নির্দেশন করি। এক্ষেত্রে আমরা একটি কাজ করে থাকি, সেটি হচ্ছে যে আমরা বিশ্ববিদ্যালয়ে যখন কোনো নবীন আসে ভর্তি পরীক্ষা দিতে, সেখানে রাত্রিবেলা আমরা বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষক দ্বারা তাদেরকে দিক নির্দেশনামূলক কাজ করিয়ে থাকি, যে তারা কিভাবে ভর্তি পরীক্ষায় দিবে, কিভাবে কাজ করবে এবং কিভাবে তারা ওই মার্ক দাগাবে যাতে তাদের এটাতে সফলতা আসবে। এ ব্যাপারে আমাদের স্যাররা সহযোগিতা করে থাকেন। সম্মানিত উপস্থিতি, আরেকটি কাজ আমরা করে থাকি, সেটা হচ্ছে আমাদের একটা চৌকাশ দল থাকে ওই ভর্তি পরীক্ষার সময়, যারা সর্বদা সবার ফোন রিসিভ করে এবং সবাইকে সহযোগিতার জন্য এগিয়ে যায়। সর্বশেষ আমি একটি কথা বলবো, আমরা প্রতি রমাদান
দারুল মোবারকে আমরা একটা সেমিনারের আয়োজন করি, সেখানে কুইজ করি, যেখানে সকল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ করতে পারে। এর ফলে দেখা যায় যে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের মূল মেসেজটা তাদের কাছে কিছু হলে পৌঁছে যায়। আরেকটি কাজ থাকে, সেটি হচ্ছে নবীনবরণ। যখন একজন স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তখন আমরা নবীনবরণের মাধ্যমে তাদেরকে জানিয়ে দেই যে আজকে আপনি যে এই জায়গায় আসলেন, এখানে ভর্তি হওয়ার পরে আপনি এইটা ভুলে যাবেন না যে আপনি একজন মুসলিম। এখানে ভর্তি হওয়ার পর আপনাকে ওই জ্ঞান যেন শিক্ষা অর্জন করে, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকে এই জ্ঞান স্বীকৃতি দেয় যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য উত্তম পথ প্রদর্শক। এই চিন্তা যেন আমাদের সব সময় থাকে। এই চিন্তা যখন আমরা নবীনবরণে একজন নবীনের কাছে ঢুকাতে পারি, তখন সে বিজাতীয় কোনো দলের সাথে যুক্ত হওয়ার চিন্তা ভাবনা থেকে দূরে থাকে। 2 নম্বর কথা, সে বাম রাজনীতি, ডান রাজনীতি, কোনো রাজনীতির সাথে যুক্ত হওয়া থেকে দূরে থাকে। কেননা তার মাঝে আমরা এই চিন্তা ঢুকে দেওয়ার চেষ্টা করি যে তুমি যেই দিকে যাও না কেন, তোমাকে সবাই সবার দলের দিকে ডাকবে, কিন্তু তোমার মূল উদ্দেশ্য হবে কোরআন এবং সুন্নাহর দিকে। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আমি একটি কথা বলতে চাই যে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যুব সংঘ আমরা একটা নতুন প্রচেষ্টা চালাতে চাই, সেটা হচ্ছে জ্ঞান ভিত্তিক প্রচেষ্টা। এই জ্ঞান ভিত্তিক প্রচেষ্টার জন্য বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় সর্বদা প্রস্তুত আছে। যে কোনো জেলা, যে কোনো যুব সমাবেশ যদি চায় যে যুব সমাবেশ করবে এবং সেটা ক্যারিয়ার ভিত্তিক হোক, সেটা ইন্টার লেভেলে কিভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে এই লেভেলে কাজ করবে, এই লেভেলের কোনো প্রোগ্রাম করবে, এদের মাধ্যমেও যুব সংঘের দাওয়াতি কাজ প্রচেষ্টা চালাবে, তাহলে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় যুব সংঘ এবং সাথে একজন শিক্ষক নিয়ে আমরা সেই জায়গাগুলো যাব এবং সেখানে গিয়ে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এবং ক্যারিয়ার সব কিছু তাদের মাঝে বুঝিয়ে দেব, যার ফলে যেন আগামীর বাংলাদেশে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মীরা জ্ঞানভিত্তিক এবং সমাজভিত্তিক সব চিন্তায় তাদের মাঝে আসে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই কাজগুলো করার তৌফিক দান করে, পাশাপাশি সকলকে কবুল ও মঞ্জুর করে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের 15টি জেলার সভাপতিদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের যে সমস্ত জেলার নাম ঘোষণা করা হবে, সম্মানিত সভাপতি যারা আছেন মঞ্চের বাম পাশে আপনারা দেখা করবেন ইনশাআল্লাহ। খেয়াল করবেন অনুগ্রহপূর্বক, সিরাজগঞ্জ, রাজশাহী পশ্চিম, গাইবান্ধা পূর্ব, গাইবান্ধা পশ্চিম, নাটোর, রাজশাহী পূর্ব, পাবনা, রংপুর পূর্ব, যশোর, মেহেরপুর, নরসিংদী, রাজবাড়ী, দিনাজপুর পূর্ব, দিনাজপুর পশ্চিম ও নারায়ণগঞ্জ যে জেলার নাম ঘোষণা করা হলো, সম্মানিত সভাপতিদের আমরা দৃষ্টি আকর্ষণ করছি আপনারা স্টেজের বাম পাশে এসে দেখা করবেন ইনশাআল্লাহ। এখনই দেখা করবেন যে জেলাগুলোর নাম ঘোষণা করা হলো। আচ্ছা, আরেকটু বলবো। আমরা আবারও বলছি, সভাপতি অথবা প্রতিনিধি আমাদের যুব সমাবেশ মঞ্চের বাম পাশে এসে দাঁড়াবেন। আলহামদুলিল্লাহ, সিরাজগঞ্জ সভাপতি আব্দুল ওয়ারেস ভাই অলরেডি চলে এসেছেন। সিরাজগঞ্জ, রাজশাহী পশ্চিম, গাইবান্ধা পূর্ব, গাইবান্ধা পশ্চিম, নাটোর, রাজশাহী পূর্ব, পাবনা, রংপুর পূর্ব, যশোর, মেহেরপুর, নরসিংদী, রাজবাড়ী, দিনাজপুর পূর্ব, দিনাজপুর পশ্চিম ও নারায়ণগঞ্জ। আপনারা মঞ্চের বাম পাশে জেলা সভাপতি অথবা প্রতিনিধি এসে অনুগ্রহপূর্বক দেখা করবেন ইনশাআল্লাহ। একটু নিচে। সম্মানিত জেলা সভাপতিদের আমি দৃষ্টি মনোযোগ আকর্ষণ করব যে আপনাদের পরামর্শগুলো মাশাআল্লাহ খুব সুন্দর, তবে আমরা আমাদের বক্তব্যের মাধ্যমে সময়ানুবর্তিতার শিক্ষাটাও যেন আমরা দেই, আমরা অন্যের সময়টাকে যেন হরণ না করি ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমি ডেকে নিব কুমিল্লা সাংগঠনিক জেলার সম্মানিত সভাপতি রুহুল আমিন। আমি তাকে বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং প্রস্তুত থাকবে মৌলভীবাজার সাংগঠনিক জেলার সম্মানিত সভাপতি মুজিব মিয়া। আমি তাকে স্টেজে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওম হাত্তা ইউগাইয়িরু বিআনফুসিহিম ইলা আখির আয়াত। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য
যিনি আজ কেন্দ্র কর্তৃক আয়োজিত যুব সমাবেশের আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। সময় সংক্ষিপ্ত ভূমিকা না টেনে আমি গুরুত্বপূর্ণ কথা দিকে চলে যাচ্ছি। আজকে যেই আমাদের যুব সমাবেশ, তা হচ্ছে আমাদের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধিতে প্রতিবন্ধকতা ও তা উত্তরণের উপায়। সমাদপ্রিয় উপস্থিতি, আমি বক্তব্যের শুরুতে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। বাংলাদেশের যুব সংঘ, আমরা কি এটা কি হক সংগঠন বলে সকলে মেনে নিয়েছি? আলহামদুলিল্লাহ। তাহলে আমার কথা হলো, আজকে যেভাবে আমরা বাংলাদেশের যুব সংঘকে হক বলে মেনে নিয়েছি, স্বীকৃতি দিয়েছেন, ঠিক তদ্রূপভাবে আজকে যেখানে উপস্থিত আছেন সকলে, আমরা সকলে শপথপ্রাপ্ত হয়েছি যে আমরা নিজের ব্যক্তিগত কাজকে প্রাধান্য না দিয়ে নিজের সাংগঠনিক কাজকে প্রাধান্য দিব ইনশাআল্লাহ। এই কি শপথ ছিল না? কি বলেন, ছিল কি না? তাই আমি সাংগঠনিক কাজ করতে গিয়ে যে প্রতিবন্ধকতা পাচ্ছি, তা হচ্ছে আমাদের একমাত্র নিবেদিত প্রাণ কর্মীর অভাব। কি বলেন? এই জন্য আমরা যদি বাংলাদেশের যুব সংঘকে এগিয়ে নিতে চাই, আমাদের এই রক্ত, আমাদের এই জীবন বাংলাদেশ আইলের যুব সংঘের জন্য নিবেদিতভাবে দিয়ে দিতে হবে, বিলীন করে দিতে হবে একমাত্র পরকালীন স্বার্থে, বলে ইনশাআল্লাহ। তাই সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা বলেছিলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওম হাত্তা ইউগাইয়িরু বিআনফুসিহিম। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির পরিবর্তন করবেন না যতক্ষণ পর্যন্ত নিজের মাঝে পরিবর্তন আসবে। আজকে আমরা বর্তমানে বিভিন্ন সংগঠনের কথা বলি, বিভিন্ন দলের কথা বলি, তারা এই করে সেই করে আমাদের প্রতিবন্ধকতা করে, আমাদের ডিস্টার্ব করে, আমাদের মাঝে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করে। যদি আজকে আমাদের বাংলাদেশের যতটি জেলায় সে যুব সংঘের কর্মী থাকে, তাহলে যত ধরনের প্রতিবন্ধকতা আসুক, তারা কেউ আমাদের ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য আগে আমাদের মাঝে পরিবর্তন আনতে হবে। আমি যেই কুমিল্লা জেলার সভাপতি হিসেবে যেই প্রতিবন্ধকতা পাচ্ছি, তা হচ্ছে সকলে মন থেকে কাজ করে না, যেটা দিচ্ছে প্রাধান্য তা হচ্ছে শুধু দুনিয়াবী জীবন। একটা হাদিস থেকে উদ্ধৃতি দিচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কেউ একটি মাত্র চিন্তা করে যে আমার পরকাল দরকার, আমার সকল চিন্তা চেতনা একটি মাত্র পরকাল, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অবশ্যই তার দুনিয়ার চিন্তা আল্লাহ তাআলা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসটা একটু কথা যদি আমরা মনে রাখি যে আমি পরকালে নাজাত চাই, পরকালে মুক্তি চাই, তাহলে দেখবেন বাংলাদেশের যুব সংঘের কাজ কিভাবে গতিশীল হয়ে যায়। তাই ভাইয়েরা, সংক্ষিপ্ত সময় আমি এটাই বলবো যে আমাদের প্রত্যেকটি কাজ যেন আল্লাহকে সন্তুষ্টের জন্য একমাত্র নিবেদিত প্রাণ কর্মী হিসেবে আমরা মাঠে ময়দানে থাকতে পারি। আল্লাহ সে তৌফিক দান করুন, আমিন। আরেকটা কথা বলি, যেটা হয় যদি ফোন করি কথা বলি, ভাই ইনশাআল্লাহ, কি বলে ভাই, বিভিন্ন জেলা আছে কিনা জানি না, কি দুঃখ লাগে, কষ্ট লাগে, ভাই আপনি প্রোগ্রামে আসবেন কি, আপনি কাজটা করবেন কি, বলে ভাই ইনশাআল্লাহ, তারপরে আর খুঁজে পাওয়া যায় না। যদি আপনি বাংলাদেশের যুব সংঘের একমাত্র একনিষ্ঠ কর্মী হন, তাহলে ইনশাআল্লাহর মর্ম আছে, ইনশাআল্লাহর গুরুত্ব আছে, সেই গুরুত্বকে আপনি আধা পয়সা দাম দিচ্ছেন না কেন? তাই আসুন আমরা অবশ্যই বাংলাদেশ যুব সংঘকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি, তাহলে অবশ্যই আমরা সেই কাজগুলো যেন করে যেতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। তাহলে দেখেন, 2 নম্বর হচ্ছে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকা। আজকে অধিকাংশ কর্মীদের এই দিকেও আছে, ওই দিকেও আছে কিনা, আমাদের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে সে শুধু খালি মুখস্থ জানে আর না তার নামে মাত্র জানে, কিন্তু সেই লক্ষ্য উদ্দেশ্যের মাঝে অনেক কিছু নিহিত আছে, সেটা তার মনে অন্তরে ধারণা করতে পারেনি এখনো। এই জন্য সেটাকে মনে প্রাণ দিতে হবে। 3 নম্বর হচ্ছে পদলোভী হওয়া, পদের কারণে আজকে অসংখ্য যুবক ধ্বংস হয়ে যাচ্ছে। 4 নম্বর হচ্ছে ধৈর্য ধারণে অভ্যস্ত না হওয়া, ধৈর্য ধারণ করতে চায় না। তারা কি করতে চায় না? ধৈর্য ধারণ করতে চায় না। 5 নম্বর হবে নিরাশ ও তড়িৎ ফলাফলের আশা করা, তারা দ্রুত ফল পেতে চায়, যে একটু আগে বলেছিলেন। 6 নম্বর হচ্ছে আত্মবিশ্বাসের অভাব, আপোষহীন মনোভাব। 7 দ্বিমুখী স্বভাব ও প্রতিশোধ পরায়ণতা। 8 পারস্পরিক মতবিরোধ লিপ্ত থেকে সাংগঠনিক ঐক্য বিনষ্ট করা। 9 সাংগঠনিক সিদ্ধান্ত না মেনে হটকারী আচরণ প্রকাশ করা। 10 নম্বরে দুনিয়াবি লোভী হওয়া।
আজকে সংগঠনকে মার দিতে এক শ্রেণীর লোক চাচ্ছে শুধু দুনিয়াবি লোভী হওয়ার কারণে। তাই আসুন আমরা সকলে মিলে বাংলাদেশের যুব সংঘকে, আমিরে জামাতের স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে চাই। আমাদের এই রক্ত দিয়ে, আমাদের এই জীবন দিয়ে, যেহেতু আল্লাহর দেওয়া আমানত, সে আমানত দিয়ে আমরা এই জমিনে কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের ভাইদেরকে কবুল করে নাও, আমিন। এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ পর্যায়ে ডেকে নিব মৌলভীবাজার সাংগঠনিক জেলা সভাপতি, তাকে অ্যানাউন্স করা সত্ত্বেও উপস্থিত না থাকার কারণে পরবর্তী সভাপতি রাজশাহী কলেজ এর সম্মানিত সভাপতি আব্দুল্লাহ নাবিল, এবং পরবর্তী বগুড়া সাংগঠনিক জেলা সম্মানিত সভাপতি রমজান আলী ভাই, তিনি এরপরে বক্তব্য দিবেন। তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যার অশেষ রহমতে আমরা এমন একটি সুন্দর দিনী পরিবেশে সকলে উপস্থিত হতে পেরেছি। এবং সকলে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাম ও দুরূদ বর্ষিত হতে থাকুক সেই আখিরি জামানার নবী, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সবার আগে একটি সংগঠন পরিচালনা করতে হলে একটা পরিকল্পনা থাকতে হবে। একটি পরিকল্পনা কাজের অর্ধেক। রাজশাহী কলেজের সর্বপ্রথম যে মিটিংটি অনুষ্ঠিত হয়, সেই মিটিংয়ে আমার কর্ম পরিষদের সকলকে নিয়ে আমি 1 বছরে একটি পরিকল্পনা করেছিলাম। সেই পরিকল্পনাটি আমি প্রতি মাসে রূপান্তরিত করেছি এবং প্রত্যেক মাসেই প্রথম বুধবার আমরা সকলেই উপস্থিত হই এবং আমাদের সেই প্রতি মাসের পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করি। প্রত্যেক মাসের প্রথম বুধবার আমরা 24টি ডিপার্টমেন্টের প্রধানের কাছে আমাদের মাসিক যে পত্রিকাগুলো আছে সেগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি। লিফলেট বিতরণ, ক্যালেন্ডার বিতরণের মাধ্যমে সর্বপ্রথম আমরা তাদের ভিতরে ঢোকার চেষ্টা করেছি। আপনারা জেনে খুশি হবেন, ইতিমধ্যে 24টা জেলার ডিপার্টমেন্ট প্রধান প্রতি মাসে প্রথম দিকে চাতক পাখির মতো চেয়ে থাকে কখন যুব সংঘের কর্মীরা আসবে তাদের মাসিক আত্মহারিক নিয়ে, তাওহীদের ডাক পত্রিকা নিয়ে। আলহামদুলিল্লাহ, আপনারা জেনে খুশি হবেন 24টি ডিপার্টমেন্টের প্রত্যেকটি শিক্ষকের মধ্যে যুব সংঘের একটা গুঞ্জন সৃষ্টি হয়েছে। সকলেই জানে যে যুব সংঘের আদর্শবান কিছু যুবক এই কলেজে আছে। যুব সংঘের কর্মীদের চিনতে হলে তাদেরকে পরিচয় করে দেওয়ার প্রয়োজন হয় না। তাদের ধৈর্যের ফলে, তাদের আখলাকের ফলে, তাদের পোশাকেই পরিচয় পেয়ে যায় এরা যুব সংঘের কর্মী। সম্মানিত উপস্থিতি, আমি আমার কর্ম পরিষদকে নিয়ে সর্বপ্রথম এই শিক্ষিত সমাজের ভিতর এক বিপ্লব সৃষ্টি করার চেষ্টা করেছি। যদি শিক্ষিত সমাজ যদি এগিয়ে আসে, শিক্ষিত সমাজের মধ্যে যদি এই বিপ্লব ছড়িয়ে যায়, খুব শীঘ্রই, অতি শীঘ্রই যুব সংঘের বিজয়ী পতাকা আপনারা বাংলার জমিনে দেখতে পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, 2019 সালে ভোলা সদরের আহলে হাদিস মসজিদ ভেঙেছে, দাবিয়ে রাখতে পারে নাই। 2020 সালে সালতা ফরিদপুরের মসজিদ ভেঙেছে, দাবিয়ে রাখতে পারে নাই। 2023 সালে নেত্রকোনার মসজিদ ভেঙেছে, দাবিয়ে রাখতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের একটি কর্মী যদি বাংলার কোনো আনাচে কানাচে পড়ে থাকে, সেখান থেকেই বাংলার জমিনে যুব সংঘের বিপ্লব ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় খুবই সংক্ষিপ্ত। যদি বাংলাদেশে আহলে হাদিস যুব সংঘকে, যদি পুরো বিশ্বে আহলে হাদিস যুব সংঘকে ছড়িয়ে দিতে চান, প্রত্যেক যুবক ভাইকে তাদের কাঁধ মিলিয়ে সীসা ঢালা প্রাচীর ন্যায় কাজ করে যেতে হবে। যদি আপনারা আপনাদের সময়ের দোহাই দিয়ে, যদি আপনারা আপনাদের পার্সোনাল কাজের দোহাই দিয়ে যদি আপনারা এই যুব সংঘের কাজ না করেন, এই যুব সংঘকে আপনারা যেখানে দেখতে যাচ্ছেন সেখানে দেখতে পারবেন না। তাই সম্মানিত উপস্থিতি, যদি যুব সংঘকে আগামী দিনের বাংলার জমিনে রোল মডেল হিসাবে তৈরি করতে চান, আপনাদের সকলকে তাদের কাঁধ মিলিয়ে এগিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলার জমিনে এই যুব সংঘকে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। আকালু কওলি হাযা
আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ পর্যায়ে ডেকে নেব বগুড়া সাংগঠনিক জেলার সম্মানিত সভাপতি রমজান আলী। আমি তাকে বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং প্রস্তুত থাকবে চট্টগ্রাম সাংগঠনিক জেলার সম্মানিত সভাপতি জসিম উদ্দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী আবাদা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবানি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের একক যুব সংগঠন বাংলাদেশ আল হাদিস যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই যুব সমাবেশ 2025-এর সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট মুসলিম ভাতৃমণ্ডলী, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি দিনই কাফেলার ছায়াতলে অংশগ্রহণ করে জীবনযাপন করার তৌফিক দান করছেন এবং যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সমাবেশে উপস্থিত হয়ে কথা বলার মতো সুযোগ দান করলেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া, তার শিখানো ভাষায় আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে রাসূলের আদর্শকে বাস্তবায়ন করাই হচ্ছে বাংলাদেশ আল হাদিস যুব সংঘের লক্ষ্য এবং উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ আল হাদিস যুব সংঘ 1978 সালের 5ই ফেব্রুয়ারি যে আয়াতকে সামনে রেখে পদযাত্রা শুরু করেছিলেন, আমি আপনাদের সামনে সেই আয়াতটি তেলাওয়াত করেছি। এর স্বাদ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী তুমি বলো, এহাই আমার পথ, আমি এবং আমার অনুসারীগণ ডাকি আল্লাহর দিকে জাগ্রত জ্ঞান সহকারে, মহান আল্লাহ পবিত্র, আর আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ এই আয়াতে কারিমায় যেই পথের দিকে মানুষকে আহ্বান করার কথা উল্লেখ করা হয়েছে, সেই পথটি হচ্ছে নির্ভেজাল তাওহীদের পথ। অতএব আমরা মানুষকে নির্ভেজাল তাওহীদের দিকে আহ্বান করে যাচ্ছি। এ পর্যায়ে আমি আমাদের বগুড়া সাংগঠনিক জেলার বিগত দিনের চাইতে, অতীতের চাইতে যে কোনো সময়ের চেয়ে বর্তমানের অবস্থা যে ভালো, আলহামদুলিল্লাহ, তার একটি উদাহরণ আপনাদের সামনে রেখেই আমি আমার আলোচনা শেষ করব। আলহামদুলিল্লাহ, বগুড়া সাংগঠনিক জেলায় একই দিনে 10টি উপজেলা গঠন করতে পেরেছে, ফালিল্লাহিল হামদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়া এবং কৃপায় আমরা বগুড়া সাংগঠনিক জেলার 10টি উপজেলা একসাথে গঠন করতে পেরেছি। শুধু তাই নয়, এবং একই দিনে আমরা বগুড়া জেলাতে কেন্দ্রীয় 10 জন প্রতিনিধিকে নিয়ে একই দিনে প্রায় 40টির মতো প্রোগ্রাম আমরা বগুড়াতে করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই আশা রাখি যে বগুড়া জেলা আগামী দিনে আরও ভালো কাজ করতে পারবে এবং অতীতে যত গ্লানি রয়েছে সবগুলোকে ঘুচিয়ে আগামীর পথ আমাদের ভালোই হবে, এই আশা ব্যক্ত রেখে এখানে শেষ করছি। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ বগুড়া জেলা সভাপতি রমজান আলী ভাইকে। এ পর্যায়ে বক্তব্য প্রদান করবে চট্টগ্রাম জেলা সভাপতি জসিম উদ্দিন। পরবর্তী প্রস্তুত থাকবে কেন্দ্রীয় শূরা সদস্য আব্দুল্লাহ মুসাদ্দিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। শুকরিয়া সেই মহান আল্লাহর দরবারে যিনি ৩৫তম তাবলিগ ইজতেমায় আমাকে উপস্থিত হয়ে আপনাদের সামনে আজকে যুব সমাবেশে কিছু কথা বলার তৌফিক দিলেন। সেই আল্লাহর দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ পড়ি সেই মহামানবতার মুক্তির দূত আখিরি নবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা জানেন আমরা চট্টগ্রামে একটা শিরক অধ্যুষিত এলাকা, কিন্তু এটা পূর্বে আসলে ইসলামের প্রবেশদ্বার হিসেবে খ্যাত ছিল, কিন্তু বর্তমানে এই ধরনের কোনো পরিবেশ সেখানে নাই, সেখানে মাজার আর মাজার। ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছেন যে গত 17ই জানুয়ারি আমাদের ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিডিআর মাঠে। সর্বপ্রথম আমরাই খোলা ময়দানে আহলে হাদিস নামের ব্যানারে সফলভাবে আমাদের ইসলামী সম্মেলন সম্পন্ন করেছি, আলহামদুলিল্লাহ। অনেক চড়াই উতরাই পেরিয়ে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, সেগুলো কথা বলার এখানে আপনাদের সময় আমাকে দেওয়া হয় না সামান্য। আমরা আলহামদুলিল্লাহ খোলা ময়দানে গত 17ই জানুয়ারি প্রোগ্রাম সম্পন্ন করেছি। আমাকে যে বিষয়টা চট্টগ্রাম সাংগঠনিক জেলার অগ্রগতির বিষয়ে আমাকে অবগত করতে বলা হয়েছে। আর চট্টগ্রাম জেলাটা মূলত 15টা উপজেলা নিয়ে গঠিত। 15টা উপজেলার মধ্যে আমাদের 3টা উপজেলায় আমাদের শাখা রয়েছে। অন্যান্য উপজেলাগুলোতে আমাদের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে যারা আমাদের পরিচিত দিনী ভাই আছে তাদের সাথে যোগাযোগ করে সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রয়েছে অন্যান্য উপজেলাগুলোতে। এছাড়া আমাদের চট্টগ্রাম জেলার উপজেলা লোহাগড়াতে আমাদের একটা দারুল হাদিস প্রতিষ্ঠান প্রচেষ্টা অব্যাহত রয়েছে, এবং মার্কাজুস সুন্নাহ কমপ্লেক্স 12 হাট, সেখানে আমাদের 25 ঘন্টা জায়গার উপরে 25 ঘন্টা জায়গা কেনা একজন দান করেছে। সেখানে আমাদের মাটি ভরাটের কাজ সম্পন্ন হয়েছে। আমাদের আহলে হাদিস যুব সংঘ এবং আহলে হাদিস আন্দোলনের ব্যানারে একটা প্রতিষ্ঠান হতে অব্যাহত চলমান রয়েছে কাজ। এরপরে পটিয়াতে আমাদের একটা দারুস সুন্নাহ মাদ্রাসার জন্য যাবতীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সারা বাংলাদেশের মধ্যে প্রথমবারের মতো আহলে হাদিসদের ব্যানারে মৃত ব্যক্তির গোসল এবং দাফন কার্যের জন্য আলাদা একটা ফাউন্ডেশন গঠন করা হয়েছে, যেখানে মৃত ব্যক্তির জন্য ফ্রিতে গোসল এবং দাফন কার্য সম্পাদনের জন্য ব্যবস্থা করা হবে। সেটা চট্টগ্রাম জেলা ফার্স্ট আমরা উদ্যোগ নিয়েছি, আলহামদুলিল্লাহ। এছাড়াও চট্টগ্রাম জেলার পার্শ্ববর্তী জেলা নোয়াখালী, চাঁদপুর, ফেনী, কক্সবাজার, বান্দরবান, এই সকল জায়গায় যে আমাদের আহলে হাদিস মসজিদগুলো রয়েছে সেখানে আমরা জুমার খুতবা অব্যাহত রাখি, এবং জুমার খুতবার জন্য সর্বাত্মক আমরা আমাদের ইমামদের প্রেরণ করে থাকি। এছাড়াও চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র সিপিজেড মোড়ে টি4 এলাকায় আমাদের একটি ইবাদতখানা চালু হয়েছে, আলহামদুলিল্লাহ। সেটার কাজও সম্পন্ন হয়েছে, শুধুমাত্র একটু কাজ বাকি আছে। এছাড়াও গত বছর বন্যা পরিস্থিতিতে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর এইসব এলাকায় বন্যা পরিস্থিতিতে চট্টগ্রামের পক্ষ থেকে 7 লক্ষ টাকার সহায়তা প্রদান করা হয়েছে। উত্তর অঞ্চলে এবং অন্যান্য অঞ্চলে যখন শীতবস্ত্র প্রদান করা হয় তখন চট্টগ্রাম জেলাকে সার্বিক সহযোগিতা প্রদান করা হয়। জনশক্তির ক্ষেত্রে চট্টগ্রাম জেলায় যুব সংঘের জনশক্তির সংখ্যা রয়েছে 47, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য সংখ্যা হচ্ছে 3, এবং কর্মী সংখ্যা হচ্ছে 12, প্রাথমিক সদস্যের সংখ্যা আছে 32, এবং আন্দোলনের সদস্য সংখ্যা আছে 123। মহিলাদের মহিলা সংস্থা হচ্ছে 3, এবং সোনামণি সংস্থার সদস্য সংখ্যা রয়েছে 11। আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন চট্টগ্রাম শহরকে শিরক বিদআত মুক্ত করে তাওহীদের ঝান্ডাবাহী এদেশের একক যুব সংঘের ব্যানারে আমরা যেন তাওহীদের একটা এলাকা হিসেবে গড়ে তুলতে পারি। আপনাদের সবার কাছে দোয়া এবং পরামর্শের আহ্বান রইল। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জসিমউদ্দিন ভাইকে। এ পর্যায়ে সংক্ষেপে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় শুরা সদস্য আব্দুল্লাহ আল মুসাদ্দিক।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। কোথায় অবসর, কোথায় পাবো যে শান্তি, তৌহিদের পূর্ণ কিরণ দিগন্তে এখনও দেয়নি যে উকি। তাবলিগ ইজতেমা 2025-এর বিশেষ আকর্ষণ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের জাতীয় নেতৃবৃন্দ, আঞ্চলিক দায়িত্বশীলবৃন্দ, কর্মী এবং সুধী বন্ধুগণ, সবাইকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমার আলোচনার বিষয় সমাজ বিপ্লবে জনসম্পৃক্ততার গুরুত্ব এবং রোডম্যাপ। উল্লিখিত বিষয়ে সময় কম নেব, কিন্তু অনেকগুলো কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। শিয়াল আর খরগোশের একটা গল্প আছে। শিয়াল বলে, হে খরগোশ, আমার পা, দেহ সব কিছু তোমার চেয়ে লম্বা, তারপরেও আমি দৌড়ে তোমার সাথে পারি না কেন? তখন খরগোশ বলেছিল, আমি নিজের জন্য দৌড়াই। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘর কর্মীরা যে সমাজ সংস্কারের ময়দানে কাজ করে, স্রেফ আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করে, স্রেফ জান্নাতের জন্য কাজ করে, সেজন্যে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কোনো বিন্দু ব্যাসার্ধ কিছু নেই। তারপরেও অনেক মাতৃ পিতৃ ঐতিহ্যবাহী বৃহৎ সংগঠনের চেয়েও দাওয়াতি ময়দানে এককভাবে বৃহৎ পরিসরে কাজ করে যাচ্ছে এবং আগামী দিনেও করে যাবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, খুব সম্প্রতি আমরা জুলাই বিপ্লব অতিবাহিত করেছি। বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ দেখতে পেয়েছে। তার পূর্বেও গত 16 বছরে অনেক বিপ্লব, অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, কিন্তু সেই আন্দোলনগুলোর মাধ্যমে কোনো রিজিমের পতন ঘটেনি। কিন্তু জুলাই আন্দোলনের ফলে একটা শাসন ব্যবস্থার, একটা স্বৈরাচারী রিজিমের পতন ঘটেছিল। এর মূল কারণ হচ্ছে জুলাই বিপ্লবের পূর্বে 2014 সাল, 2013 সাল, 2018 সাল, 2023 সাল, এই সময়গুলোতে যে সরকার পতনের আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে জনগণের কোনো সম্পৃক্ততা ছিল না। কিন্তু 2024-এর যে ছাত্র আন্দোলন, এই আন্দোলনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই আন্দোলনে একজন রিক্সা চালক যেমন ছিল, একজন শ্রমিক যেমন ছিল, একজন কবি এবং কেরানি যেমন ছিল, অনুরূপভাবে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গার প্রত্যেকটা নাগরিকের সম্পৃক্ততা ছিল। অনুরূপভাবে এই বিপ্লবের আদলে আগামীর দিনে আমরা যদি আকীদার বিপ্লব ঘটাতে চাই, আগামী দিনে আমরা যদি আবার ইসলামী খেলাফত বাস্তবায়ন করতে চাই, তাহলে সর্বাগ্রে এই রাষ্ট্রের প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি পরতে পরতে এই জনগণের মধ্যে যত ক্লাসিফিকেশন আছে, যত শ্রেণীবিন্যাস আছে, যত স্তর আছে, প্রত্যেকটা জায়গায় আমাদের দাওয়াটাকে ছড়িয়ে দিতে হবে। ইতিহাসের আলোকে আমরা দেখতে পাই ব্রিটেনে যে ফরাসি বিপ্লব ঘটেছিল, ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটেছিল, রাশিয়াতে অক্টোবর বিপ্লব ঘটেছিল, আরব দেশগুলোতে স্বৈরাচারের শিকড় মূলোৎপাটন করে আরব বসন্ত ঘটেছিল, তারই আদলে বাংলাদেশে জুলাই বিপ্লব ঘটেছে। এই প্রত্যেকটা আন্দোলনকে কেন্দ্র করে একটা রেনেসাঁ ছিল, প্রত্যেকটা আন্দোলনকে কেন্দ্র করে রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় জনগণের সম্পৃক্ততা ছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ইসলামী বিপ্লব ঘটানোর পূর্বে তিনি যেমন বিলাল রাদিয়াল্লাহু আনহুর মতো কৃতদাসদের কাছেও দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, অনুরূপভাবে সমাজের সর্বোচ্চ জায়গা মুসআব বিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিদের কাছেও তাওহীদের দাওয়াতটা পৌঁছে দিয়েছিলেন। তারই ফলশ্রুতিতে মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। সম্মানিত উপস্থিতি, আমার সময় অনেক সংক্ষিপ্ত, আমি খুব ডিটেলস কথা বলছি না। সর্বশেষ যে কথাটা বলছি সেটা হচ্ছে বিপ্লব এবং গণ অভ্যুত্থান, এই দুইটার পার্থক্য আছে। বাংলাদেশে 75-এ সরকার পরিবর্তন ঘটেছে, 79-তে পরিবর্তন ঘটেছে, 90-এ ঘটেছে, 91-এ ঘটেছে, 96-এ ঘটেছে, 2024 পর্যন্ত ঘটেছে। এই সবগুলা ছিল গণ অভ্যুত্থান। কিন্তু 24-কে আমরা বলি বিপ্লব, এবং আমরা যে বলি সমাজ বিপ্লবের যে কথাটা বলি, এই বিপ্লব এবং অভ্যুত্থান বুঝতে হলে
আমাদেরকে স্রেফ একটা কথা বুঝলে হবে, সেটা হচ্ছে শাসন ক্ষমতার পরিবর্তন এবং শাসন ব্যবস্থার পরিবর্তন, এ দুইটার পার্থক্য বুঝতে হবে। শাসন ক্ষমতার পরিবর্তন হচ্ছে শেখ মুজিব গেছে, জিয়াউর রহমান এসেছে, জিয়াউর রহমান গেছে, এরশাদ এসেছে, এই স্টেপ বাই স্টেপ একজন শাসকের পরিবর্তন হচ্ছে। কিন্তু এই শাসন ব্যবস্থায় মূল যেই মন্ত্র সেটা হচ্ছে জনগণই সার্বভৌম ক্ষমতার মালিক। অর্থাৎ এখানে শাসকের পরিবর্তন হয়েছে কিন্তু শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটে নাই। কিন্তু আমরা যদি দেখতে পাই ইসলামী যে খিলাফত ব্যবস্থা, খোলাফায়ে রাশিদার পরে উমাইয়ারা এসেছে, আব্বাসীয়রা এসেছে, আব্বাসীয়দের পরে সেলজুকরা এসেছে, মামলুকরা এসেছে, উসমানীয়রা এসেছে, প্রত্যেকটা যুগে যুগে শাসকের পরিবর্তন হয়েছে কিন্তু শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটে নাই। অর্থাৎ প্রত্যেকটা শাসন ব্যবস্থায় আল্লাহর সার্বভৌমত্ব ছিল। কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পাই শাসকের পরিবর্তন হচ্ছে, জনগণ অনেক আশা ব্যক্ত করে শাসকের পরিবর্তন ঘটাচ্ছে কিন্তু শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটাচ্ছে না। এর মূল যেই কারণ সেটা হচ্ছে আমরা শাসন ব্যবস্থা এবং শাসক ব্যবস্থার পার্থক্যটা বুঝি না। এই যে গণতন্ত্রের মাধ্যমে যারা ইসলাম প্রতিষ্ঠার লোভ আমাদেরকে দেখিয়ে থাকে, এই গণতন্ত্র হচ্ছে একটা শাসন ব্যবস্থা। এই ব্যবস্থার মূল কথা হচ্ছে পশ্চিমাদের যেই পুঁজিবাদ, পশ্চিমাদের যেই নারীবাদ, পশ্চিমাদের যে সমকামিতা, পশ্চিমাদের যে কথিত মানবাধিকার, এগুলাকে আগামী 5 বছর পরিচালনা করার জন্য কাদের হাতে অর্পণ করা হবে, ভোটের মাধ্যমে আমরা সেই রায়টা প্রদান করি। সেজন্য গত 100 বছরে বহু ইসলামিক দল ক্ষমতায় গিয়েছে ঠিকই, তারা সব কিছু প্রতিষ্ঠা করতে পেরেছে ইসলামকে ছাড়া। কথাটা কি বুঝাতে পারলাম? বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সেজন্য শাসকের পরিবর্তন চায় না, শাসন ব্যবস্থার পরিবর্তন চায়। সেজন্য আমাদেরকে আগামী দিনে সমাজ বিপ্লব ঘটাতে হলে, আকীদার বিপ্লব ঘটাতে হলে জনগণকে আমাদের এই বিপ্লবে সম্পৃক্ততা করতে হবে। সর্বশেষ একটা কথাই বলছি, এদেশের আহলে হাদিস যুবকরা আজকে খরস্রোতার মতো বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন হয়ে আছে। তাদেরকে প্রায়শই নেতৃত্ব থেকে বিচ্ছিন্ন করার জন্য বিভিন্ন ফতোয়া দেয়া হয় যে সংগঠন হারাম। আমি তাদের প্রতি একটাই প্রশ্ন রেখে যাচ্ছি, সেটা হচ্ছে জুলাই বিপ্লবের শুরুতে বাংলাদেশে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘটিত হয়, আচ্ছা বাংলাদেশের ছাত্ররা সংগঠন হারাম এই ফতোয়া যদি সিরিয়াসলি নিত, তাহলে কি বাংলাদেশে এই জুলুমের কৃষ্টি কালচার থেকে বের হতে পারত? তাহলে ফুটপাতে দাঁড়িয়ে থাকা অনেক হকাররা তার দিকে নিজেকে আকর্ষণ করার জন্য অনেক কথাই বলবে। এই ধরনের ফতোয়াতে আমাদের কর্ণপাত করার সময়ও নাই, সাধ্যও নাই। সুতরাং আপনাদের প্রতি অনুরোধ থাকবে, এদেশে একমাত্র বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ প্রকৃতার্থে খেলাফতের আদলে ইসলামী সমাজ এবং রাষ্ট্র গড়ে তুলতে চায়। সেই লক্ষ্যে আমাদেরকে সর্বাগ্রে দেশের প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি অঞ্চলে সংগঠনকে, নেতৃত্বকে অবশ্যই সুপ্রতিষ্ঠিত করতে হবে এবং জাতীয় পর্যায়ে আমাদের অংশগ্রহণ আরও বাড়ানো দরকার। সর্বশেষ আন্দোলনে এদেশের হাজার লক্ষ আহলে হাদিস তরুণদের অংশগ্রহণ ছিল, কিন্তু আমরা সেখানে নিজেকে স্টেক হোল্ডার দাবি করতে পারি না। এর মূল কারণ হচ্ছে জাতীয় অঙ্গনে আমাদের বিচরণ কম। আজকে আহলে হাদিসদেরকে অনেকেই পিতৃ সংগঠন অনেক কথা বলে, কিন্তু সমাজ পরিবর্তনের ক্ষেত্রে একমাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। সুতরাং এই জাতি আমাদের কাছে অনেক কিছু আশা করে। সুতরাং আমরা মনে করি আমরা যে খিলাফত প্রতিষ্ঠা করতে চাই, আমরা যে সমাজ বিপ্লব ঘটাতে চাই, এগুলা কথার ফুলঝুরিতেই সীমাবদ্ধ রাখা যাবে না। জাতীয় অঙ্গনে, সোহরাওয়ার্দী উদ্যান কিংবা সেমিনার সিম্পোজিয়ামে আমাদের নেতৃত্ববৃন্দ রাষ্ট্র গঠনে, নেতৃত্ব গঠনে, অর্থনৈতিক সংস্কারের প্রত্যেকটা জায়গায় আমাদের রূপরেখা কেমন হবে সে বিষয়ে আরও বেশি ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি এবং
স্ট্রাকচার নয়, আমাদের নেতৃত্বগুলোকে নতুন আঙ্গিকে ঢেলে সাজানোর আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাযাকাল্লাহু খায়ের। ধন্যবাদ অবশেষে বক্তব্য শেষ করার জন্য, অসংখ্য ধন্যবাদ। তার বক্তব্য অনেক চমৎকার হচ্ছিল, কিন্তু আমাদের সময় অনেক কম থাকার কারণে আমরা যথেষ্ট সময় তাকে দিতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এবং যারা এই মঞ্চে বক্তব্য প্রদান করছেন তাদের সকলে ইলমে বারাকাত দান করুন, আল্লাহুম্মা আমিন। মোহতারাম উপস্থিতি, এ পর্যায়ে কেন্দ্রীয় দায়িত্বশীলদের বক্তব্য। শুরুতেই বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক হাফেজ আব্দুল্লাহ আল মারুফ। সকলের সময় খুবই কম, সংক্ষেপে শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, দরুদ ও সালাম বর্ষিত হোক তার শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আবু উবাইদ আল কাসেম ইবনে সাল্লাম আল হারওয়ি, তিনি ছিলেন একজন মুহাদ্দিস, ফকিহ এবং জারাহ ও তা'দীলের অন্যতম একজন ইমাম। তিনি বসরাতে ইলম অর্জন করার জন্য সফর করেন হাম্মাদ ইবনু যায়েদ নামক আরেকজন প্রখ্যাত মুহাদ্দিসের কাছে। তিনি যখন বসরায় উপনীত হন তার আগেই হাম্মাদ ইবনু যায়েদ রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেন 179 হিজরিতে। তো তিনি তখন নিরাশ হয়ে যান যে আমি জ্ঞান পিপাসা নিবারণের জন্য আমি বসরাতে আসলাম, যে ওস্তাদের কাছে তিনি চলে গেলেন। এরপরে তিনি গিয়ে উঠলেন ইবনু মাহদি রাহিমাহুল্লাহর কাছে। ইমাম ইবনু মাহদি রাহিমাহুল্লাহর কাছে যখন তিনি এই কথাটা বললেন, আমি জ্ঞান অর্জনের জন্য এসেছিলাম হাম্মাদ ইবনু যায়েদ রাহিমাহুল্লাহর কাছে, তখন তিনি বললেন, তিনি তোমার আগে দুনিয়া থেকে চলে গেছেন, এখন তুমি তাকওয়ার মাধ্যমে তার আগে যাওয়ার চেষ্টা করো। এই পয়েন্টটা আমি আলোচনা করতে চাই যে আমাদের প্রতিযোগিতা হওয়া উচিত তাকওয়ার ভিত্তিতে। আমরা যে খেলাফতের স্বপ্ন দেখি, আমরা যে নববী আদর্শে এই সমাজটাকে ঢেলে সাজাতে চাই, তার মূল কম্পোনেন্ট এবং মূল উপাদান হচ্ছে আমরা, অর্থাৎ ব্যক্তিরা যদি পরিবর্তন না হয়, আমাদের মাধ্যমে আল্লাহ তাআলা কখনোই খেলাফত দান করবেন না। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ওয়াদা করেছেন, কোনো বেঈমান ফাসিকদেরকে আল্লাহ তাআলা এই ওয়াদা দেননি। এজন্য মুহতারাম আমিরে জামাত সমাজ বিপ্লবের ধারাতে মানে পুনরায় খেলাফত প্রতিষ্ঠিত করার যে কয়েকটি ধারা দিয়েছেন, তার প্রথম ধারা হচ্ছে মূল তাওহীদকে উপলব্ধি করা। দ্বিতীয় নাম্বার হচ্ছে ঈমান ও আমলের বৈপরীত্য দূর করা। মুখে আমি মাশাআল্লাহ অনেক আলোচনা করতে পারি, কিন্তু আমার আমলের ক্ষেত্রে আমি পিছিয়ে যখন থাকি, তখন আমার ঈমান এবং আমলের বৈপরীত্য মানে তৈরি হয়ে যায়। আর জাহিলিয়াতের সাথে সর্বতভাবে মানে সম্পর্ক ছিন্ন করা, আপোষহীন থাকা। আলহামদুলিল্লাহ এই নীতি আমাদের, আলহামদুলিল্লাহ এই চেতনাটা আল্লাহ আমাদেরকে দান করেছেন অনেকাংশে, কিন্তু ঈমান এবং আমলের বৈপরীত্য আমরা যত বেশি দূর করতে পারবো আমাদের আমল আখলাকের মাধ্যমে, আমাদের ইবাদত বন্দেগীর মাধ্যমে, তত বেশি আমাদের দাওয়াতি কাজে মানে বরকত আসবে এবং দাওয়াতের প্রভাব সারা দেশব্যাপী ছড়িয়ে পড়বে। সুতরাং আমি এই একটা মেসেজই দিতে চাই, আসুন আমরা আমাদের ঈমান এবং আমলের বৈপরীত্য দূর করি। আমরা যত সুন্দরভাবে বলার চেষ্টা করি, তত সুন্দরভাবে যেন আমরা আমাদের নিজের জীবনেও যেন সেটা আগে বাস্তবায়ন করি। আল্লাহ তাআলা আমাদের এই তৌফিক দান করুন। যখন ইসলাম আমাদের এই দেহে প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন আমি সমাজের একজন সোনার মানুষে পরিণত হব। আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে তখন সমাজ সংস্কারের কাজ করিয়ে নেবেন এবং টেকসই কাজ হবে তখন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীমণ্ডলী, এই পর্যায়ে আলোচনা পেশ করছেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রউফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত ৩৫তম তাবলিগি ইজতেমায় আজকের এই যুব সমাবেশের মোহতারাম সভাপতি, মাননীয় প্রধান অতিথি এবং আমার সামনে উপবিষ্ট শ্রদ্ধাভাজন দায়িত্বশীল বৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আপনাদের মূল্যবান সময় এবং শ্রমকে এখানে এসে ব্যয় করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে আমরা এই সময় এবং শ্রমকে ব্যয় করছি, আল্লাহ যেন আমাদের সবার সেই উদ্দেশ্যকে সফল করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সমাজ সংস্কারে দীপ্ত শপথ নিয়ে এ দেশে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে আসছে সেই 1978 সাল থেকে। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ যে লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে দাওয়াতি মিশন পরিচালনা করে, সেই লক্ষ্য উদ্দেশ্য এবং সেই দাওয়াতের সারবস্তু প্রতিটাই আল্লাহ প্রদত্ত ওহী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত আদর্শের উপরে প্রতিষ্ঠিত। সেই আদর্শকে বাস্তবায়ন করা এবং সেই আদর্শের পথে আমাদের সময় এবং শ্রমকে বিসর্জন দেওয়া বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের প্রতিটি কর্মীর অন্যতম কর্তব্য। আমরা আমাদের জীবনে, আমাদের দাওয়াতি জীবনে এই কর্তব্যকে আমাদের জন্য অন্যতম দায়িত্ব হিসেবে মনে করি। আমরা যেটাকে আমাদের দায়িত্ব মনে করি, সেই দায়িত্বের সিলসিলা নবী রাসূলগণের পক্ষ থেকে এসেছে। এই দাওয়াত প্রদান করতে গিয়ে নবী রাসূলগণ যেভাবে নির্যাতিত হয়েছেন, অবহেলিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, নিজ কওমের কাছে অপমানিত হয়েছেন এবং নিজ জাতির পক্ষ থেকে নিগৃহীত হয়েছেন, এই সকল বিপদ আপদ সব কিছু এই দাওয়াতের পথে যারা এই থাকবে তাদের উপরেও আসবে, এটাই স্বাভাবিক। আগামীর ভবিষ্যৎ, আগামীর যুব সংঘ, আগামীর সংগঠন এবং আগামীর সংগঠনের এই কর্মীদের উপরেও এইরকমই বিপদ আসতে চলেছে যেমনভাবে নবী রাসূলগণের উপরে এসেছে। সুতরাং নবী রাসূলগণ তারা যেমন বিপদে ভীতু না হয়ে অবিচল থেকে নিজেদের দাওয়াতি কার্যক্রমকে অব্যাহত রেখেছে, আমাদেরকেও অব্যাহত দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে হবে। আমাদেরকে প্রমাণ করতে হবে নিজেদেরকে, আমাদেরকে প্রমাণ করতে হবে আমাদের আকীদাকে, আমাদেরকে প্রমাণ করতে হবে আমাদের দর্শন, আহলে হাদিস আন্দোলনের দর্শন, যুব সংঘের দর্শন, এই দাওয়াতি দর্শনের উপরে দৃঢ়ভাবে টিকে থেকে আমাদেরকে নিজেদেরকে প্রমাণ করতে হবে। মোহতারাম উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ থেকে সংগ্রামে টিকে থাকার, দৃঢ় থাকার আদর্শ আমরা শিখি এবং সে আদর্শ নিজের জীবনে আমরা ধারণ করি, আমরা আত্মবিশ্বাস রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সব দিক থেকে নিগৃহীত হয়ে দৃঢ় থেকেছিলেন, আমরাও যেন সেই পথে দৃঢ় থাকতে পারি। সে আত্মবিশ্বাস এবং সেই চেতনা আমাদের প্রত্যেকের ভেতরে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছিলেন, তখন সব দিক থেকে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত মক্কার কুরাইশ কাফেরগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিবের কাছে এসেছিলেন। তাকে এসে বলেছিলেন যে তোমার ভাতিজা মুহাম্মদ আমাদের জ্ঞানী লোকদেরকে বোকা বলে, আমাদের ধর্মকে গালি দেয়, তুমি হয় তোমার ভাতিজাকে আমাদের ধর্ম এই গালি দেওয়া থেকে, আমাদের ধর্ম বিমুখতা করার কাজ থেকে তুমি হয় বিরত রাখো, আর না হয় আমাদের হাতে তুলে দাও। তুমি আর মুহাম্মদ এই দুইয়ের মাঝখান থেকে তুমি আবু তালেব সরে যাও, মুহাম্মদকে আমাদের হাতে তুলে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলেন, ডেকে বললেন যে তোমার বংশের লোকজন এসে আমাকে এই এই কথা বলে গিয়েছে, সুতরাং তুমি আমাকে অপমানিত করো না। আমার এখন পড়ন্ত বয়স, এই বয়সে বিপদের ভার নেওয়ার শক্তি সামর্থ্য আমার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বলেছিলেন
যে আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য এনে দিলেও আমি এই দাওয়াত থেকে এক বিন্দু পরিমাণ পিছপা হব না। হয় আমি এই দাওয়াতের পথে থেকে শহীদ হব, আর না হয় তাদেরকে আমি এই দুনিয়া থেকে মিটিয়ে দেব। এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের প্রতিটি কর্মীকে সে আত্মবিশ্বাসী হতে হবে, সে দৃঢ় পথ রাখতে হবে, তবেই তো বিজয় হবে, তবেই তো বিপ্লব হবে, নতুবা কখনোই এই বিপ্লব অর্জন করা সম্ভব নয়। মোহতারাম উপস্থিতি, আমাদের পূর্বপুরুষ, আমাদের সালাফে সালেহিন, আমাদের ইতিহাস সব যেমন ইলমের জগতে, আমাদের ইতিহাস যেমন ইলমের জগতে খোরদার, ঠিক তেমনি জিহাদের ময়দানে বীরত্বপূর্ণ ইতিহাস। সেই ইতিহাসকে ভুলে গেলে হবে না। আমরা সেই বীরের জাতি, বীরত্বের সাথে আমাদেরকে দাওয়াতি ময়দানে দৃঢ় পথ থাকতে হবে। আমরা সেই জাতি যারা কালাপানিতে জীবন বিসর্জন দিয়েছে, আমরা সেই জাতি যারা ফাঁসির কাস্টে ঝুলেছে, আমরা সেই জাতি যারা আন্দামান দ্বীপপুঞ্জে নির্বাসিত জীবনযাপন করেছে, আমরা সেই জাতি যারা এদেশ থেকে ইংরেজ বেনিয়ার শক্তিকে বিতাড়িত করেছে। আমাদেরকে সেই শক্তি এবং সাহসের সাথে দাওয়াতি ময়দানে টিকে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে দাওয়াতের ময়দানে টিকে থাকার তৌফিক দান করেন এবং আপোষহীন চেতনা লালন করার তৌফিক দান করেন। এই দাওয়াত এবং এই দাবি রেখে আমি আজকের মতো বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান হাইতুল মুনতাহা। আপনারা এতক্ষণ যুব সংঘের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদকের আলোচনা শুনছিলেন। এই পর্যায়ে যুব সংঘের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আব্দুল নূর, ওনাকে আহ্বান জানাচ্ছি তার মূল্যবান আলোচনা নিয়ে আসার জন্য। ফালিয়াতাফাদ্দাল হুনা মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বালা আল্লাহু তাআলা কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম 162 নম্বর আয়াত। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। ভূমিকা ছাড়াই শুরুতে একটি বিষয়, যুব সমাবেশ, বাংলাদেশ আলী যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশ এবং অন্যান্য যে সমাবেশ, তার একটা পার্থক্য, একটি কথা বলতেই হচ্ছে। তা হলো যে অন্যান্যদের সংগঠনের যে সংগঠন তো না, অন্যান্যদের যে সম্মেলন, সেটা আমরা বলতে পারি সমর্থকদের সংগঠন, আর আমাদের এটা কিন্তু কর্মী দায়িত্বশীল ভাইদের সংগঠন। আমি একটা পার্থক্য বের করার চেষ্টা করছি এবার নতুন কিছু অভিজ্ঞতার আলোকে। সেটা হলো এই যে আমাদের রাজনৈতিক অঙ্গনে যেটা আমরা দেখেছি যে ভাড়া করা টোকায়, রাজনৈতিক অঙ্গনে ভাড়া করা টোকায়, আর এখন দিনী অঙ্গনে দেখতেছি ভাড়া করা শ্রোতায়। তো আমরা বলতে চাচ্ছি এটা যে ভাড়া করা টোকায় আর ভাড়া করা শ্রোতা দিয়ে কখনো ইসলামী বিপ্লব হয় না। রাজনৈতিক বিপ্লব তো হয় না, এটা তো কতদিন আগেই দেখেছি, কিন্তু ইসলামী বিপ্লব যে হয় না, এটা আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই। এই জন্য আমরা বলতে চাই যে আমাদের কর্মী ভাইদের যে ভালোবাসা, এই ভালোবাসা থেকে যে আশা এবং এই আনুগত্যের যে বহিঃপ্রকাশ, আমরা আশা করি আগামী দিনে এর মাধ্যমে বিপ্লব হবে ইনশাআল্লাহ। 2 নম্বর যে কথা, সেটা হচ্ছে যে আমরা আসলে একটি চ্যালেঞ্জের মুখোমুখি। আপনারা জানেন যে আমাদের বেশ কিছু চ্যালেঞ্জ আছে। তার একটা চ্যালেঞ্জ হচ্ছে এই যে বর্তমান সমাজে বিশেষ করে যুবক ভাইদের জানের কোনো মূল্য নেই। এই জান নিয়ে যেমন রাজনৈতিক নেতারা যেমন খেলা করছে, ঠিক তেমনি এখন তো ইসলামী নেতারাও যুবকদের জান নিয়ে এই গণতন্ত্রের মতো একটা নোংরা মতবাদের কারণে জীবন দেওয়ার জন্য মানুষকে ওই দিকে আহ্বান করার জন্য জোরালো দাবি রাখছে। এখানে আমাদের প্রস্তাব হলো যে আমরা এখানে আমাদের একটি বিষয় বলতে চাই। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা 93 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওমা ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা। আল্লাহ তাআলা বলছেন যদি কোনো মুমিনকে কেউ হত্যা করে, ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে যদি কেউ হত্যা করে, ফাজাযাহু জাহান্নাম, তার স্থান হলো জাহান্নাম, খালিদান ফিহা, সেখানে সে কিভাবে থাকবে? চিরস্থায়ীভাবে থাকবে। আমরা এখানে বলতে চাই যে কোনো মুমিনকে হত্যা করা তো দূরের কথা, বাংলাদেশ আলী যুব সংঘ 1978 সালের 5ই ফেব্রুয়ারি থেকে নিয়ে 2025 সালের আজকের এই 14ই ফেব্রুয়ারি পর্যন্ত এখন পর্যন্ত ইতিহাস প্রমাণ নাই যে বাংলাদেশ আলী যুব সংঘের মাধ্যমে কোনো নিরপরাধ মুমিনকে হত্যা করা হয়েছে। কিন্তু অন্য এমন কোন ইসলামী দল নাই যে এই দল এটা দাবি করতে পারে যে তাদের মাধ্যমে অন্যায়ভাবে হত্যা হয়নি। কারণ আমরা দেখেছি তাদের মাধ্যমে এই অঙ্গনগুলোতে যখন হরতাল মিছিল মিটিং করতে গেছে তখন কিন্তু নিরপরাধ এমনকি শিশু পর্যন্ত মারা গেছে।
অথচ যুদ্ধে নিরপরাধ শিশু বাচ্চা এবং মহিলাদেরকে হত্যা করা কিন্তু নিষেধ ইসলামে। এই নিষেধও কিন্তু মানা হয় না এই রাজনৈতিক অঙ্গনের এই গণতন্ত্রের মতো নোংরা মতবাদের কারণে। এখানে আমরা বলতে চাই যে আমাদের সংগঠনের এই যে একটা স্বচ্ছ ইতিহাস, এই ইতিহাস প্রমাণ করে যে আমরা যুবকদের মানে যান যেন অকপটে ব্যয় না হয়, যুবকদের যান যেন নির্ভেজাল তাওহীদের পথে ব্যয় হয়, তাওহীদের পথে যেন রক্ত ঝরে। এই জন্য আমরা যুবকদের জানকে এই পথে আহ্বান করছি, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসকে জীবন করি। আল্লাহ কবুল করুন, আমিন। শেষ যে কথাটা বলতে চাইবো তা হলো যে আমাদের এখন রাজনৈতিক অঙ্গনে আরেকটা বিষয় চলছে। সেটা কি? বলা হচ্ছে যে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, অধিকাংশ মানুষের রায়ই চূড়ান্ত। এটা একটা গণতন্ত্রের অন্যতম একটা স্লোগান। অথচ আমরা এই ক্ষেত্রে একটি আয়াত আমরা সামনে পেশ করতে চাই, বিশেষ করে আমাদের ইসলামিক নেতাদের সামনে। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইন তুতি আকসার মান ফিল আরদ, যদি তুমি অধিকাংশ মানুষের কথা শোনো। কাকে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যদি তুমি অধিকাংশ মানুষের কথা শোনো ইযিল লুকান সাবিলিল্লাহ, তাহলে অধিকাংশ মানুষের কথা শোনার কারণে ওরা তোমাকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করবে। এটা কাকে বলা হচ্ছে? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অধিকাংশ রায় মেনতে গিয়ে যদি তার পথভ্রষ্ট হয়, তো আপনি কোন বড় ইসলামী নেতা যে আপনি অধিকাংশ রায় সমর্থন করে আপনি ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখান? এই জন্য বাংলাদেশ আলী যুব সংঘ অধিকাংশ রায় তোয়াক্কা করে না। তারা চায় এই মানুষগুলোকে যারা ওহীর আলোকে মানে অগ্রসর করার জন্য, সহিহ সুন্নাহর পথে আহ্বান করার জন্য। শেষ কথা হচ্ছে এই একটি সাংগঠনিক সিঁড়ি। আজকে আমাদের বিশেষ করে আমাদের অনেকেই ভুলে গেলেন যে সাংগঠনিক সিঁড়িটা আমরা কিন্তু ভুলে গেছি। আজকে তারাই বেশি কথা বলছে। সংগঠন যারা সিঁড়ি দিয়ে ব্যয় করে যারা উপরে উঠছে, তারাই কিন্তু আজকে সংগঠনকে হারাম ফতোয়া দিচ্ছে। আমরা তাদেরকে বলতে চাই আপনি আপনার ইতিহাস ভুলে যেতে পারেন, কিন্তু এই সাংগঠনিক সিঁড়ি আপনি অন্যদেরকে দেখাতে চাচ্ছেন না, কিন্তু এই কথা চিরসত্য যে এই সিঁড়ি ব্যয় করে কিন্তু আজকে আপনার পরিচিতি লাভ করেছেন। এই জন্য আমরা অনুরোধ করবো যে আমাদের যুবক ভাইরা যেন প্রত্যেকে, যে আয়াতটি দিয়ে আমি শুরু করেছিলাম যে আল্লাহ বলছেন যে কুল ইন্নাস সালাতি, নিশ্চয় আমার সালাত ও নুসুকি আমার ত্যাগ ও মাহইয়া ও মামাতি আমার জীবন এবং মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র প্রতিপালক আল্লাহর জন্য। এই কথা যদি আমাদের যুবক ভাইরা যদি আজকে বাস্তবায়ন করতে পারে, আমরা এটা বলতে পারি যে তাহলে ইনশাআল্লাহ রাজনৈতিক অঙ্গনে যেমন বিপ্লব হয়েছিল, এই বিপ্লব ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন বলে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রহমাকুমুল্লাহ। এই পর্যায়ে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় অর্থ সম্পাদক আসাদুল্লাহ আল গালিব হাফিজুল্লাহকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ফালিয়াতাফাদ্দালু হুনা মাশকুরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আজকের এই যুব সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং আমার সামনে তেজদীপ্ত তরুণরা, আমি আপনাদের সামনে সূরা নূরের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু, আল্লাহ ওয়াদা করেছেন মুমিনদের জন্য যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সলিহাত, সৎকর্ম সম্পাদন করবে, আল্লাহ তাদেরকে পৃথিবীতে ক্ষমতা দান করবেন। আচ্ছা বলুন তো, আমরা তো সকলে সৎ আমল করছি না? ঈমান তো আমাদের সকলেরই আছে, কিন্তু আমরা কি সেই ক্ষমতা পেয়েছি? আসলে বিষয়টা খুব সেন্সিটিভ। আমরা ঈমান এবং সৎ আমলের বিনিময়ে রাষ্ট্রীয় ক্ষমতা চেয়েছি কি কখনো? আমরা রাষ্ট্রীয় ক্ষমতা চাই না। আমরা চেয়েছি মুআজের মতো এমন ব্যক্তিদেরকে তৈরি করতে যারা জেনা করার পরে নিজে মৃত্যুবরণ করবে, তারপরে এটা জেনেও আল্লাহ রাসূলের কাছে এসে বলেছে, হে আল্লাহ রাসূল, আমি জেনা করেছি, আমাকে মুক্তি দান করুন। আমরা এমন ঈমানের বলিয়ান হয়ে এমন কর্মী বাহিনী তৈরি করতে চাই যারা এসে বলবে আমি এমন অপরাধ করেছি, আমাকে পবিত্র করুন। এমন খেলাফত আমরা চাই। আমরা সেই কর্মী তৈরি করতে চাই যুব সংঘের মাধ্যমে। এই কর্মী আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের ঈমান এবং সৎ আমলকে বৃদ্ধি করতে হবে, তাহলে ইনশাআল্লাহ সেই সময় সেই খেলাফত আমরা বাস্তবায়ন করতে পারবো। আমরা কি সেই খেলাফত এখন বাস্তবায়ন করতে পেরেছি? পারি নাই। তাহলে আমাদের দুর্বলতা কোথায়? যথার্থ ঈমান আমরা আনতে পারি নাই। যে ঈমানের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে বলেছেন, আমরা সেই সৎ আমল করতে পারি না। যদি পারতাম তাহলে এই বাংলার জমিনে সেই খেলাফত প্রতিষ্ঠিত হতে পারত, যেটা এই তরুণরা করেছে। কিন্তু এখন তরুণদের দেখে আমাদের মনে হচ্ছে তারা দিক বিভ্রান্ত হয়েছে। কিন্তু আমরা কোনো যুব সংঘের ছেলেদেরকে দেখলে মনে হয় না সে কখনো পদস্খলন হতে পারে। সেই কর্মী বাহিনী আমাদেরকে তৈরি করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ 3টি সংস্কার করছে। প্রথম সংস্কার শিক্ষা সংস্কার। শিক্ষা সংস্কার আমাদের দুর্বল হয়ে গিয়েছে। শিক্ষা সংস্কার কি করতে হবে, কিভাবে আমাদের দ্বীনি ইলম অন্বেষণ করতে হবে, সেটা আমরা ভুলে গিয়েছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করলেন। রাসূলের সহচর্যে মাত্র 4 বছর ছিলেন। আমরা জানি 4 বছরে তিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছিলেন। এই হাদিস বর্ণনা করতে গিয়ে আমরা জানি তিনি অনেক দিন না খেয়েছিলেন। এমনও হয়েছে তিনি চিত হয়ে শুয়েছিলেন। আবু বকর পাশ করে চলে গেছে, ওমর চলে গিয়েছে। তিনি চাচ্ছিলেন যে তারা আমাকে খাওয়াবে, খেতে পান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দেখেছেন যে আবু হুরায়রা ক্ষুধার্ত রয়েছে, তাকে খাওয়াতে হবে। আল্লাহ রাসূল ব্যবস্থা করেছেন। তিনি ইলম অন্বেষণ করতে গিয়ে আমাদের ক্ষুধা থাকতে হবে, আসতে পারে। যদি আমরা এটা মেনে নিতে পারি, আমরা আবু হুরায়রার মতো একদিন আমরা মর্যাদার উচ্চ শিখরে পৌঁছতে পারবো। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন তাকে বাহরাইনের গভর্নর করা হয়েছিল, তিনি গভর্নর থাকা অবস্থায় তিনি ব্যবসা এবং তার অর্থ সম্পদ দিয়ে তিনি ওই সময়ে তৎকালীন সময়ে 1000 স্বর্ণ মুদ্রার মালিক হয়েছিলেন। এইভাবে যদি আমরা একটু ভাবি, শিক্ষার মাধ্যমেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলৌকিকভাবে আমাদের সম্পদ দান করতে পারেন, আমাদের কোনো হীনমন্যতে ভোগা যাবে না। দ্বিতীয় বিষয়, আমাদেরকে অর্থনৈতিক সংস্কার করতে হবে। মুআজ রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল যখন বাহরাইনে পাঠাচ্ছেন, তখন তার বয়স ছিল মাত্র 26 থেকে 28 বছর বয়স। এই বয়সের যুবককে আল্লাহ রাসূল ইয়েমেনে পাঠাচ্ছেন। ওমরের খেলাফতে যখন আসলো, তখন ইয়েমেন থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু প্রথম বছরে 1/3 জাকাত প্রেরণ করেছিলেন, দ্বিতীয় বর্ষে অর্ধেক এবং তৃতীয় বর্ষে তিনি সমস্ত জাকাত ইয়েমেন থেকে মদিনায় পাঠিয়েছিলেন। আমরা তো সেই ইসলাম আছে, আমরা কি সেই ব্যবস্থা করতে পেরেছি? জাকাত ব্যবস্থার জন্য আমরা একটা বিশাল একটা কর্মী বাহিনী আছে, আন্দোলনে অসংখ্য কর্মী রয়েছে, যুব সংঘ অসংখ্য কর্মী রয়েছে। তারপর আমরা বড় কোনো বৃহৎ প্রজেক্ট করতে পারছি না। আমরা যদি এখনো আমরা যে আহলে হাদিস জনগোষ্ঠী আছি, এখনো জাকাতের সদ্ব্যবহার যদি করতে পারি, এখনো অনেক বৃহৎ কাজ করা সম্ভব। সম্মানীয় উপস্থিতি, সর্বশেষ যেটা বলবো, নেতৃত্বের সংস্কার আমাদের অবশ্যই দরকার। নেতৃত্বের সংস্কারের বিষয়ে আমি বলবো, ওসামা বিন জায়েদকে আল্লাহ রাসূল 18 বছর বয়সে কনস্টান্টাইনোপলের যুদ্ধের জন্য তিনি মনোনীত করেছিলেন। এমনকি যুবক বাহিনী আছে 18 বছরের বয়সের, যে আমরা তাদেরকে কোনো সেনাবাহিনীর প্রধান দায়িত্ব দিতে পারি। এইরকম যোগ্যতা আমাদেরকে অন্বেষণ করতে হবে। সর্বশেষ আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমাদেরকে এমন আমল করতে হবে যেটা সর্বদা হয়, সেটা যদি সামান্য পরিমাণে হয়। এই জন্য আমি বলবো যে আপনারা নিয়মিত স্বল্প হলেও দৈনিক 1 টাকা হলেও আপনার একটা ব্যাংক তৈরি করবেন, সেখানে টাকা জমা পাবেন। এমন কেউ আছে প্রতিদিন 1 টাকা হলে জমা করবেন? প্রতিদিন 1 টাকা হলেও একটা নির্দিষ্ট একটা কৌটায় রাখবেন, মাস শেষে অথবা সপ্তাহের শেষে সেটা কেন্দ্রে পাঠাবেন। এমনকি আছেন আপনারা, পারবেন এটা করবেন? কে কে করবেন এটা হাত তুলুন। প্রতিদিন 1 টাকা হলেও একটা কৌটাতে জমা করবেন, সেটা কে জেলাতে হোক কেন্দ্রে পাঠাবেন। আছেন তো সবাই? এটা করবেন ইনশাআল্লাহ, দেখবেন যে আমরা অবশ্যই একটা ভালো একটা ফিডব্যাক দিতে পারবো। আর একটা আমরা আজকে পরীক্ষামূলক আমরা এখান থেকে শুরু করব। আমরা যার যতটুকু আছে একটু হাত খুলে দান করবেন। আমরা সর্বশেষে আমরা সকলের দোয়া সুস্থতা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। এই মুহূর্তে বক্তব্য পেশ করছেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ভাই আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত প্রিয় কর্মী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত এই যুব সমাবেশে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন।
ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়ার্থে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক আখিরি পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, 1978 সালের 5 ফেব্রুয়ারি জাতীয় এবং বিজাতীয় তাকলিদের মূলোৎপাটন করার লক্ষ্যেই জাতীয় এবং বিজাতীয় তাকলিদকে মূলোৎপাটন করে তদস্থলে পবিত্র কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠন করার লক্ষ্যে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে এসে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে পূর্বের সময়ে যারা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মী ছিল তাদের সাথে যদি আমরা নিজেদেরকে তুলনা করি তাহলে আমরা দেখতে পাবো তারা কি পরিমাণ ত্যাগ এবং পরিশ্রম করে এই সাংগঠনিক কার্যক্রমকে পরিচালনা করেছেন। কিন্তু 2024-এ এসে আমরা অত্যন্ত পরিষ্কারভাবে নানা জায়গায় আহলে হাদিস বা সালাফি দাওয়াত আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই সালাফি এবং আহলে হাদিস দাওয়াতের পিছনে আমাদের যারা সাংগঠনিক কর্মী ভাইরা আছেন, যারা আমাদের সাবেক হয়েছেন, সাবেক কাউন্সিল সদস্য আছেন, তাদের যে কি পরিমাণ ত্যাগ রয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। আজকে মোহতারাম আমিরে জামাত জাতীয় এবং বিজাতীয় তাকলিদের মূলোৎপাটন করার জন্যে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্র গঠন করার লক্ষ্যেই বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের যাত্রা শুরু হয়েছে। আমরা বর্তমান সময়ে যে বিষয়টা দেখতে পাচ্ছি, যেহেতু দাওয়াতগুলো বর্তমান সময়ে অনেকটা বাধাহীনভাবে চলছে, অনেক দিক থেকে আমরা দাওয়াত দেওয়ার জন্য অনেক লোক পাচ্ছি, কিন্তু আমরা যেন সস্তা জনপ্রিয়তা এবং সংখ্যাধিক্যকে প্রাধান্য না দিই। সংখ্যা বেশি সেই বিষয়টাকে আমরা মূল্যায়ন করে যেন তৃপ্তির ঢেকুর না তুলি। আমরা যেন এমনটা মনে না করি যে সমাবেশে অনেক লোক হয়েছে, তালিম বৈঠকে অনেক লোক হচ্ছে, মাহফিলে অনেক লোক হচ্ছে, তার মানে হচ্ছে আহলে হাদিস জয় হয়ে গেছে। এটা আমার বলার অপেক্ষা রাখে না। এটা যেন আমরা মনে না করি, কারণ একটা মাহফিলের শ্রোতা উপস্থিত হওয়া আর তাওহীদ ভিত্তিক একটা সমাজ বিপ্লব করা কখনো এক নয়। একটা মাহফিলে, একটা সম্মেলনে অনেক লোক জড়ো হতে পারে, তবে একটি সমাজকে বিপ্লব গঠন করার জন্য, একটি সমাজকে বিপ্লব করার জন্য নিঃসন্দেহে যোগ্য এবং দক্ষ কর্মীর বিকল্প নেই। সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ প্রত্যেক ভাইকে উদাত্তভাবে আহ্বান করব কয়েকটা বিষয়ে। আমরা যেহেতু এই সংগঠনকে ভালোবাসি, এই সংগঠনের মাধ্যমে মোহতারাম আমিরে জামাত আমাদের যে স্বপ্ন দেখিয়েছেন সমাজ বিপ্লব করার জন্য, আমরা প্রথমত কয়েকটা বিষয় করা প্রয়োজন। তার এক নম্বর হচ্ছে, আমরা যারা এখানে আছি আমরা শুধুমাত্র বিভিন্ন সম্মেলনে, মাহফিলে, সেমিনারে উপস্থিত হই, কিন্তু নিজেদেরকে মাসিক পরিকল্পনা ভিত্তিক আমাদের যে যোগ্য করে গড়ে তোলা প্রয়োজন সেই বিষয়টা আমরা ভুলে গেছি। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের প্রত্যেক কর্মী, প্রত্যেক প্রাথমিক সদস্য, প্রত্যেক কাউন্সিলের কাছে আমাদের বিনীত অনুরোধ হচ্ছে, আপনি আত্মতৃপ্তির ঢেকুর না তোলে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক মাসিক যে পরিকল্পনা প্রদান করা হয়, আমাদের যে মাসিক এহতেসাব রয়েছে সংগঠন থেকে প্রত্যেক কর্মীর জন্য, প্রাথমিক সদস্যের জন্য, কেন্দ্রীয় কাউন্সিল সদস্যের জন্য মাসিক যে পরিকল্পনা প্রদান করা হয় প্রত্যেক মাসে কেন্দ্র থেকে প্রদান করা হচ্ছে। আমরা অবশ্যই এই মাসিক পরিকল্পনা মেনে চলতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে, আমরা ইলম এবং আমলের সমন্বয়ে নিজেদেরকে গড়ে তুলতে হবে। প্রত্যেক মাসে আমরা যখন কাউন্সিল পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাই, তারপরে আমরা মনে করি আমাদের লেখাপড়ার প্রয়োজন নেই, সাংগঠনিক যে একটা স্পৃহা আছে এই স্পৃহাটুকু আমরা ভুলে যাই। অথচ আমাদের প্রত্যেক সিলেবাসের আমাদের দেখা যায় যে উচ্চতর একটা সিলেবাস রয়েছে আমাদের কেন্দ্রীয় কাউন্সিল সদস্যদের জন্য। সেই সুবাদে আমরা প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনি উচ্চতর সিলেবাসে মাসিক পরিকল্পনা ভিত্তিক অধ্যয়ন করুন। দ্বিতীয় নম্বর হচ্ছে, সংগঠন টিকে থাকে আহলে হাদিস যুব সংঘের আগেও, আহলে হাদিস আন্দোলনের আগেও 1960 সাল থেকেও এদেশে সংগঠন চলমান ছিল। 1948 সালে সংগঠন হয়েছে, 70 হয়েছে। এইভাবে বর্তমানে অনেক সংস্থা হচ্ছে, সংগঠন হচ্ছে, নামে হোক বেনামে হোক সংগঠন করা হারাম যারা বলছে তারাও সংগঠন প্রতিষ্ঠা করছে। তবে কোন সংগঠন, সংস্থা যাই থাকুক না কেন একটাও টিকবে না যদি তাদের মধ্যে দক্ষ কর্মী তৈরি করা না হয়। মাহফিলের মাধ্যমে সংগঠন বোঝা যায় না। আবারও বলছি, আপনার জনস্রোত দিয়ে সংগঠনের মানদণ্ড নির্ণয় করা যায় না। সংগঠনের মানদণ্ড হচ্ছে 2005 সালে আহলে হাদিস আন্দোলন এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের উপর বিপদ এসেছে। বিপদ যখন আবারও আসবে তখন বোঝা যাবে সংগঠনের সত্যিকার অর্থে কর্মী কয়জন আছে।
অতএব আহলে হাদিসের জনস্রোত আমরা দেখতে পাই। সত্যিকার অর্থে আহলে হাদিস কয়জন আছে? কয়জন বিজাতীয় রাজনীতি বাদ দিয়ে পবিত্র কোরআন ও সুন্নাহ ভিত্তিক জীবনযাপন অভ্যস্ত আছে? সেই দিকে যেন আমরা মনোযোগ দেই। বিজাতীয় রাজনীতির সাথে যারা সম্পৃক্ত, নানান পাপাচারের সাথে সম্পৃক্ত, একদিকে আপনি বিজাতীয় রাজনীতি করবেন, আরেকদিকে আহলে হাদিস বলবেন, আর বড় একটা সম্মেলন করে ভাবছেন আমরা অনেক আহলে হাদিস আছি। ওই আহলে হাদিস দ্বারা কখনো সমাজ বিপ্লব হবে না। অতএব সত্যিকার অর্থে আমরা যেন টার্গেট ভিত্তিক কর্মী তৈরি করি। যারা কর্মী আছি তারা 5টা প্রাথমিক সদস্য তৈরি করব, যারা কাউন্সিল সদস্য আছি তারা 5টা অনুমিত কর্মী তৈরি করব। এইভাবে যদি আমরা কর্মী তৈরি করি তাহলে সংগঠন টিকে থাকবে। আর যদি আমরা এই কাজগুলো না করি, বাৎসরিক একটা ইজতেমায় আসলাম, যুব সমাবেশে যোগ দিলাম, মাসে একটা মাঝে মধ্যে কখনো জেলা সম্মেলন হবে, সেখানে আমরা অংশগ্রহণ করব, এর মধ্যে কখনো সংগঠন টিকবে না। এইভাবে বহু সংগঠন বাংলাদেশে আছে আহলে হাদিসদের, এই সংগঠনগুলো নিষ্ক্রিয় আছে। আহলে হাদিস যুব সংঘ তার বদলতে, তার পরিবর্তে শক্তিশালী অবস্থায় আছে একটাই কারণ, সেটা হচ্ছে দক্ষ জনশক্তি আছে। এই জায়গাটুকু যদি আমরা দুর্বল হয়ে যাই তাহলে আমাদের সংগঠন দুর্বল হয়ে যাবে। এ কারণে 3য় নম্বর পরামর্শ হচ্ছে আমরা প্রত্যেকে যেন টার্গেট ভিত্তিক কর্মী তৈরি করি। 4র্থ নম্বর হচ্ছে আমরা যেন সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখি। আমাদের সাংগঠনিক যে চেইন অফ কমান্ড আছে, ওই চেইন অফ কমান্ডকে যেন আমরা গুরুত্ব দেই। আমি দেখা যাচ্ছে যেই পদে আছি আমি আমার পদ ভিত্তিক দায়িত্ব ভিত্তিক কাজ করব, তা না করে যদি আমি সভাপতির কাজ যদি আমি নিজে করে ফেলি, আমার অনেক যোগ্যতা আছে, দক্ষতা আছে, কিন্তু আমি হচ্ছে সাংগঠনিক সম্পাদক, সভাপতির যে দায়িত্বগুলো আছে সেগুলো যদি আমি ওনার কাজগুলো আমি করে ফেলি, আমি মনে করছি আমি অনেক ভালো কাজ করছি, কিন্তু আদৌ এগুলো ভালো কাজ নয়, বরং একটা পর্যায়ে সংগঠন দুর্বল হয়ে যাবে। এ কারণে সাংগঠনিক শৃঙ্খলা আমাদের বজায় রাখতে হবে। যাকে যেখানে যে অবস্থায় দায়িত্ব দেওয়া হয় তিনি যেন তার দায়িত্ব অনুযায়ী কাজ সম্পন্ন করেন। 5ম নম্বর অনুরোধ হচ্ছে আমরা যেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা করি, সুদূর প্রসারী পরিকল্পনা করি, তাহলে সংগঠন টিকবে, সংগঠন মজবুত হবে, সমাজ বিপ্লব হবে। এই কাজগুলো যদি আমরা না করতে পারি, আমরা যদি সস্তা জনপ্রিয়তা, আত্মতৃপ্তি, সংখ্যাধিক্যতা এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে সংগঠনের মানদণ্ড নির্ণয় করার চেষ্টা করি, তাহলে আমাদের এই সংগঠন চোরাওয়ালির মতো কখনো না কখনো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অতএব আসুন আমরা মোহতারাম আমির জামাত আমাদের সংগঠনের ব্যাপারে যে সতর্ক বাণীগুলো দিয়েছেন, আমাদের কর্মীদেরকে যে বিষয়গুলোর ব্যাপারে সতর্ক থাকার কথা বলেছেন, সেই বিষয়গুলোকে সামনে রেখে সেই বিষয়গুলোর ব্যাপারে সচেতন থেকে আমরা যেন সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে সাংগঠনিক কাজগুলো আঞ্জাম দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক এই সংগঠনের আজীবন একজন কর্মী হিসাবে লেগে থেকে পরকালীন পাথেও সঞ্চয় করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরু লাকুম সাইল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি ঘোষণা, নরসিংদী জেলা এবং রাজবাড়ী জেলার সভাপতি দুজন আপনারা স্টেজে দেখা করুন। সভাপতি অথবা প্রতিনিধি হলে হবে রাজবাড়ী এবং নরসিংদী জেলা। এ পর্যায়ে বক্তব্য উপস্থাপন করছেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ আবুল কালাম ভাইকে বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী দেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত বার্ষিক তবলিগি ইজতেমা উপলক্ষে আয়োজিত আজকের এই যুব সমাবেশের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, উপস্থিত অতিথিবৃন্দ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সারা দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রাণপ্রিয় দায়িত্বশীল তরুণ ছাত্র যুবক ভাইরা, সবাইকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি
যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকের এই যুব সমাবেশে আমরা সমবেত হতে পেরেছি। সর্বাগ্রে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপরগণিত দরুদ সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সময় আসলে খুবই সংক্ষেপ। বাংলাদেশ আহলাদী যুব সংঘ সমাজ সংস্কারক এক আফসীন যুব কাফেলার নাম। এই কাফেলার দায়িত্বশীল কর্মী ভাইদের উদ্দেশ্যে আজকে মৌলিক দুটো বিষয়। এক, সকল কর্মীকে ইমানের বলে বলিয়ান হতে হবে এবং সেই ইমানের উপরে দৃঢ় থাকতে হবে। ইতিপূর্বে প্রতি বছরই যুব সমাবেশ অনুষ্ঠিত হয় তাবলীগী ইজতেমা উপলক্ষে। ঠিক এই প্যান্ডেলেই ইতিপূর্বে কিছু বক্তাও ছিলেন, কিছু শ্রোতাও ছিলেন। আজকে কিন্তু এই কাফেলা থেকে তারা ছিটকে গেছে। কি যায় নাই? যে চেতনা নিয়ে আজকে আমরা এসেছি, আগামী দিনে যদি সেই চেতনার উপরে দৃঢ় থাকতে না পারি, তাহলে এই চেতনা আগামী দিনে সফলতার দ্বার প্রান্তে যেতে ব্যর্থ হবে। এ কারণে কর্মী ও দায়িত্বশীল ভাইদের উদ্দেশ্যে প্রথম আবেদন যে ইমানের বলে বলিয়ান হতে হবে এবং এর উপরে সুদৃঢ় থাকতে হবে। আল্লাহ রাব্বুল বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে যে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এর উপরে সুদৃঢ় থাকে। এই দৃঢ় চিত্ততা যদি কর্মীদের না থাকে, কর্মীদের যদি এই সুদৃঢ় থাকে, দাওয়াতি কাফেলা এগিয়ে যাওয়ার চেতনা না থাকে, তাহলে সেই কর্মী আদৌ সমাজ সংস্কারে সফল হতে পারবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে আপোষহীন চেতনা। আপনি যে সমাজ সংস্কারের মহতী লক্ষ্য নিয়ে বাংলাদেশ আহলাদী যুব সংঘের এই কাফেলায় সমবেত হয়েছেন, এই কাফেলায় যদি আপোষকামী হয়ে যান, তাহলে দাওয়াতি ময়দানে আপনি হোঁচট খাবেন। আমাদের পূর্বসূরীদের একটি ঘটনা দেখুন। জিহাদ আন্দোলন থেকে ফেরার সময় আমাদের সাতক্ষীরার গাজী মখদুম হুসাইন ওরফে মাজুম হোসেন শিয়ালকোটের কোন এক মসজিদে জুমা সালাতে আলাদিস তরিকায় অর্থাৎ সালাতে রাফালাদাইন করার কারণে তৎকালীন ওহাবি নিধনের মূল একটা চালিকা শক্তি প্রমাণপঞ্জি হিসেবে তারা গ্রহণ করতেন যে সালাতে রাফালাদাইন করা, তারা ওহাবি। তিনি সাহস নিয়ে তৎকালীন ইংরেজদের জারিকৃত এই ফরমানকে উপেক্ষা করে সালাতে তিনি প্রকাশ্যে রাফালাদাইন করলেন শিয়ালকোটার এক জুমা মসজিদে। ইংরেজদের গুপ্তচরের নজরে পড়লেন, গ্রেফতার হলেন। বিচারে ফাঁসি হলো। অপরাধ ছিল সালাতে রাফালাদাইন করেছিল। এই বাহ্যিক নিদর্শন দেখে তাকে গ্রেফতার করা হলো। সত্য কথা বলায় ফাঁসির রায় হয়ে গেল। ফাঁসির কাস্টে তাকে নিয়ে যাওয়া হলো, ফাঁসির দড়িতে ঝোলানো হলো। প্রথমবার চেষ্টা করা হলো, সেই ফাঁসির দড়ি ছিঁড়ে গেল। দ্বিতীয়বার সেই চেষ্টা করা হলো, দ্বিতীয়বারও তার ফাঁসির দড়ি ছিঁড়ে গেল। ঠিক একই প্রচেষ্টা করা হলো তৃতীয়বার। তিনবার চেষ্টা করেও সাতক্ষীরার গাজী মখদুম হোসাইন ওরফে মাজুম হোসেনের তিনবার প্রচেষ্টায় ব্যর্থ হয়ে তিনবারই ফাঁসির দড়ি তার ছিঁড়ে গিয়েছিল। এই দৃশ্য দেখে ইংরেজ ম্যাজিস্ট্রেট ভয় পেয়ে গেলেন। ফলে এই ভয়ে তাকে জেলখানা থেকে মুক্ত করে দিলেন। এই চেতনা আমাদেরই সাতক্ষীরার দূরের নয়। সাতক্ষীরার এই গাজী মখদুম হোসাইনের এই চেতনা নিঃসন্দেহে এই চেতনাধারী ব্যক্তিদের মাধ্যমেই জিহাদ আন্দোলন সফল হয়েছিল। এদেশ থেকে ব্রিটিশদের তাড়িয়ে দিয়ে ব্রিটিশ মুক্ত করা হয়েছিল। বাংলাদেশ আহলাদী যুব সংঘের কর্মী যদি সে আপোষহীন চেতনা আবার উজ্জীবিত হয়, আমাদের পূর্বপুরুষদের সেই সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজ সংস্কারের ময়দানে যদি ঝাঁপিয়ে পড়ে, তাহলে এই দেশে আবারও জিহাদ আন্দোলনের মতো পটভূমি রচিত হবে। বাংলার জমিন থেকে শিরক ও বিদআতের আস্তানা সব দূরীভূত হয়ে যাবে। জিহাদ আন্দোলনে সৈয়দ আহমদ ব্রেলভী এবং শাহ ইসমাইল শহীদ রাহমাহুল্লাহ তাদের যে চেতনার মাধ্যমে দক্ষিণ এশিয়ায় আহলাদিস আন্দোলনের
মূলত গতি বৃদ্ধি পেয়েছিল। সেই চেতনায় উজ্জীবিত হয়ে পশ্চিমবঙ্গের নারিকেল বাড়িয়ার সৈয়দ নিসার আলী তিতুমিরের মোহাম্মদী আন্দোলন, ফরিদপুরের হাজী শরীয়তুল্লাহর ফরায়েজি আন্দোলনের সূচনা হয়েছিল। ঠিক একই চেতনায় যদি বাংলাদেশ আহলাদী যুব সংঘের দায়িত্বস্বরূপ কর্মী উজ্জীবিত হয়, আবারও বাংলার জমিনে যত মতবাদ আছে জাহেলি মতবাদের মাধ্যমে এদের শাসনযন্ত্র পরিচালিত হচ্ছে, এই জাহেলি মতবাদ উৎখাত হবে, এতে কোনো সন্দেহ নেই। 5ই আগস্ট এদেশের বড় একটা বিপ্লব হয়েছে, এতে অনেকেই তৃপ্তির ঢেকুর আমরা তুলছি বটে। সরকারি হিসাব মতে 8 শতাধিক বা তারও বেশি মানুষ তাদের জীবন দিয়েছে, অধিকাংশই তরুণ, তাদের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে। কিন্তু লক্ষ্য কি ছিল? পাশ্চাত্যের আমদানিকৃত নোংরা ডেমোক্রেসির মাধ্যমে, যে গণতন্ত্রের মাধ্যমে 16 বছরের ফ্যাসিজম চলেছে, আবারও সেই গণতন্ত্রের মাধ্যমে কয়েক ফ্যাসিজম আবারও ক্ষমতায় আসবে, আবারও এই ফ্যাসিজম বাংলাদেশে শুরু হবে। সুতরাং বাংলাদেশ আহলাদী যুব সংঘের কর্মীরা নিজের জীবন দিতে প্রস্তুত, তবে তাদের লক্ষ্য হবে ইসলাম। কোন গণতন্ত্র বা কোনো মতবাদ প্রতিষ্ঠার জন্য তারা 1 ফোঁটা রক্ত ব্যয় করতে তারা প্রস্তুত নয়, তারা জীবন দিতে প্রস্তুত। কিন্তু লক্ষ্য হতে হবে অবশ্যই ইসলাম প্রতিষ্ঠার জন্য। তারা জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য সমবেত হয়ে বাংলাদেশ আহলাদী যুব সংঘের পতাকা তোলা হয়ে ঐক্যবদ্ধ হয়ে যদি আবারও হুঙ্কার ছাড়ে, ইনশাল্লাহ বাংলাদেশে আবারও 5ই আগস্ট রচিত হবে, কিন্তু এর লক্ষ্য হবে ইসলাম ইনশাআল্লাহ। পরিশেষে সময় যেহেতু সংক্ষেপ, কবির ভাষায় অবসর কোথায় কোথায় শান্তি, এখনো কাজ রয়েছে বাকি, তাওহীদ আজ পূর্ণ কিরণ, দিক দিগন্তে দেয়নি উকি। সুতরাং ঝিমিয়ে গেলে চলবে না, অলসতা করলে চলবে না, দুর্বল চেতা নিয়ে দায়িত্ব পালন করলে হবে না, বরং অলসতা বিলাসিতার চাদর ছুড়ে ফেলুন। দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে সুসংগঠিত সীসাডালা প্রাচীরের ন্যায় আনুগত্যশীল জামাতবদ্ধ হয়ে সংগ্রামে সমাজ সংস্কার এগিয়ে চলুন। টুডে টুমরো বাংলাদেশ আহলাদী যুব সংঘের মাধ্যমেই এ সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ আহলাদী যুব সংঘের এই আপোষহীন দাওয়াতি কাফেলাকে যেন কবুল করে নেন, আমিন। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ভাই মোহাম্মদ আবুল কালাম। এ পর্যায়ে অতি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন রবিউল ইসলাম, কেন্দ্রীয় পরিচালক, সোনামণি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। তাবলীগী ইজতেমা উপলক্ষে আজকের এই যুব সমাবেশে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যুব সংঘের কর্মী, সুধী, দায়িত্বশীলেরা উপস্থিত হয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি সময় যেহেতু অত্যন্ত সংক্ষিপ্ত, আমি একটু আপনাদেরকে কষ্ট দেব। এখানে যারা বিভিন্ন জেলা থেকে জেলা যুব সংঘের দায়িত্বশীল আছেন, একটু হাত উঠাবেন। তারাই হাত নামিয়ে নেবেন। যেই জেলাতে সোনামণি জেলা নেই তারাই হাত নামিয়ে নেবেন। দেখছেন হাত নেমে গেছে। আচ্ছা বলুন তো, আগামী হাত নামান, এবার সবাই নামান। আগামীর প্রজন্ম যুব সংঘ গঠন করবেন, এখানে অনেক গরম বক্তব্য হচ্ছে, কিন্তু যখন আমরা জেলাতে যাচ্ছি তখন ওই জেলার দায়িত্বশীলকে খুঁজে পাওয়া যায় না। তাহলে এই গরম বক্তব্য যদি মাঠে বাস্তবায়ন না হয়, তাহলে স্টেজ পর্যন্ত শেষ। আমার আর কোনো বক্তব্য নেই। যে হাতগুলো নামিয়ে নিয়েছেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি প্রত্যেকটি জেলাতে গিয়ে আমি সোনামণির জেলা পুনর্গঠন করতে চাই বা নতুন করে গঠন করতে চাই। আমাকে আজকে ওয়াদা দিতে হবে কে আগামী দিনের এই রমাজানের আগ দিয়েও আমি জেলা গঠন করতে চাই। আপনারা যদি সত্যিকারের যুব সংঘ পেতে চান, আদর্শ যুব সংঘ পেতে চান, ভদ্র যুব সংঘ পেতে চান, তাহলে সোনামণির কোনোই বিকল্প নেই। এজন্যই তো মোহতারাম আমিরে জামাত সোনামণি গঠন করেছিলেন। আজও সোনামণির জেলা গঠন করতে পারছেন না জেলাতে, তাহলে কাজ কাকে দিয়ে করবেন? আমার এটাই বক্তব্য। আর বক্তব্য আমি দিতে চাচ্ছি না, কারণ অনেক বক্তব্য হয়েছে। আমরা মাঠে বাস্তবায়ন করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে বক্তব্য পেশ করছেন সাবেক যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি এবং বর্তমান আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের যুব বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ আক্তার। বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যাবতীয় প্রশংসা তারিফ যে আল্লাহ পাকের অপার অনুগ্রহে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 35তম তাবলীগ ইজতেমার এই দ্বিতীয় দিন, প্রতি বছরের ন্যায় আজকে আমরা যুব সমাবেশে যোগদান করতে পেরেছি। এই জন্য তার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ পাক বলছেন যে অবশ্যই অবশ্যই উত্তম চরিত্র, উত্তম আদর্শ নিহিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তাহলে উত্তম আদর্শ নিহিত আছে রাসূলের আদর্শের মধ্যে। আল্লাহ পাক তার মধ্যে যে উত্তম আদর্শ দিয়েছে, সেই আদর্শ আমাদের জীবনে ধারণ করে যদি আমরা জীবন যাপন করি, তাহলে আমরা ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি পাব। সেই লক্ষ্যে আমরা দুইটা বিষয় স্মরণ করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর শেষ আছে, কিন্তু দুইটা জিনিসের শেষ নাই। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদের রব, তিনি ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহর কি কোনো লয় ক্ষয় আছে ভাই? সবাই জবাব দেন, আল্লাহর কি কোনো শেষ আছে? আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন, আছেন, থাকবেন। আর দুই নম্বর হচ্ছে আদর্শ ছিল, আছে, থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, জোড়ায় জোড়ায় তার সন্তান দিয়েছিলেন। হাবিল কাবিলের ঘটনা আমরা জানি। হাবিলের চরিত্র দুনিয়াতে আছে, কাবিলের চরিত্র দুনিয়াতে আছে। এই দুই ধরনের আদর্শ দুনিয়াতে আছে, থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যুগে যুগে নবী এবং রাসূল এসেছিলেন। নবী এবং রাসূলগণ মানুষকে আল্লাহর দিকে ডেকেছিলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ হয়ে গেছেন, ওফাত হয়ে গেছেন। তার পক্ষ থেকে সাহাবায়ে কেরাম, তাবে তাবিন, সলফে সালিহিন, আজকের এই বর্তমান যে আমরা অবস্থান করছি, আহলে হাদিস আন্দোলনের মাধ্যমে মানুষকে আমরা ওই আদর্শের সাথে সম্পৃক্ত করে নিজেদের জীবনকে আমরা ধন্য করতে চাই। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ তাই নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা, এই নির্ভেজাল তাওহীদ প্রচার এবং প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে নবী এবং রাসূলের আগমন ঘটেছিল। নবী এবং রাসূলগণ আদর্শ বাস্তবায়ন করার জন্য এই দুনিয়াতে এসেছিলেন, অন্য কোনো কারণে আসেন নাই। সেই লক্ষ্যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আজকে এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ আমাদের সব জায়গাতে সমাজ সংস্কার চলমান, প্রবাহমান যে সমস্ত জাহিলিয়াত আছে, ওই জাহিলিয়াতকে উৎখাত করে, মূলোৎপাটন করে, বাতিল করে আমরা সিরাতি মুস্তাকিমের পথে মানুষকে পরিচালনার জন্য আমরা এই কাফেলা কাজ করে যাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করে, সকলে বলে আমিন। যারা উপস্থিত আছেন, আমি সবাইকে নিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করি যে আজকে আমাদের এই আন্দোলনের 1978 সাল 5ই ফেব্রুয়ারি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিবের নেতৃত্বে এই দীর্ঘ পথ আমরা অত্যন্ত নিরাপদের সাথে সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে উত্তর আমাদের যে অগ্রগতি, আমাদের যে বাড়ন্ত একটি সংগঠন, এই সংগঠনের আমিরে জামাত আমাদের মতো তরতাজা যুবক একদিন ছিলেন, আজকে তিনি ওই অবস্থায় নাই। কিন্তু আমাদের কাছে যে আদর্শ রেখে যাচ্ছে, সব সময়তে সকল ক্ষেত্রে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ আপসহীন একটি সংগঠন। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ চলমান, প্রবাহমান যে সমস্ত কুসংস্কার আছে তা সংস্কার করার জন্য একটি মাত্র কাফেলা, সেটা হচ্ছে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। কথা ঠিক কিনা? তাই আসুন
আমিরে জামাত আজকে এই পৌরত্বের সময় বার্ধক্য উপনীত হয়েছে। আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন যে অবশিষ্ট কাজ আছে হায়াতে তৈবা দান করে আমিরে জামাত আমাদের সামনে থেকে আমাদের এই কাফেলাকে উৎসাহ উদ্দীপনা দিয়ে আমাদের এখনো বড় বড় অনেকগুলা কাজ সাদকায়ে জারিয়ার যে পথ উন্মুক্ত রাখার জন্য আমাদের মসজিদ, আমাদের দারুল হাদিস ইসলামী বিশ্ববিদ্যালয়, আমাদের ইজতেমার মাঠ এবং এই দেশে চলমান যে নোংরা রাজনীতি চলছে সেখান থেকে আমরা মানুষকে একটি সুন্দরতম খেলাফতের মাধ্যমে নেতৃত্ব সৃষ্টি করার জন্য যে পথ আমরা চাচ্ছি সবাই, এই পথগুলি যেন আমিরে জামাতের উপস্থিতিতে আল্লাহ পাক আমাদেরকে দান করে, সকলে বলে আমিন। তাই আমরা আমিরে জামাতের জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ তাকে হায়াতে তৈবা দান করুন এবং আমাদেরকে তিনি যেভাবে সন্তানের মতো আমাদেরকে দিনের একজন তিনি দায়ী ইলাল্লাহ হিসাবে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে, এই আমানত যেন আমরা রক্ষা করতে পারি। সকল সময়তে যে আহ্বান আমাদের উপরে করে দাবি করে সেটা আমরা পূরণ করার জন্য আপনারা কি সবাই রাজি আছেন ভাই? আমরা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ আগেও ছিলাম, এখনো আছি। আমরা সব সময়তে ন্যায় প্রতিষ্ঠার জন্য একদম সীসা ঢালা প্রাচীরের ন্যায় আমরা থাকতে রাজি আছি। আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলে আমিন। সবাইকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। এই সুন্দরতম অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাই আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ যে সাদকায়ে জারিয়ার একটি চলমান একটি দাওয়াতি কাফেলা, এই কাফেলা যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমৃত্যুর উপরে দৃঢ় রাখে, সকলে বলে আমিন। আল্লাহ পাকের কাছে আমরা আবারও অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করছি আমিরে জামাতকে আল্লাহ পাক শেফায়ে কুল্লিয়া দান করুন, হায়াতে তৈবা দান করুন, সকলে বলে আমিন। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে বক্তব্য উপস্থাপন করবেন সাবেক যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি, বর্তমান শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং চেয়ারম্যান হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব মোহতারামকে বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়্যিনা মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়্যুনা নাহনু আনসারুল্লাহ ইলা আখিরিল আয়াত। নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশে উপস্থিত আহলে হাদিস বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, উপস্থিত আছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ এবং সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত জেলা, এলাকা, শাখা দায়িত্বশীল বৃন্দ, সুধী মণ্ডলী, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদে মুস্তফা মুহাম্মদী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি। সময় অত্যন্ত সংক্ষেপ। আমি সংক্ষেপে যে বিষয়টি আপনাদের কাছে বলতে চাই, গত 5ই আগস্ট বাংলাদেশে একটা বিশাল পট পরিবর্তন ঘটেছে, তাই না? 5ই আগস্টের পরে বাংলাদেশ, আগের বাংলাদেশ এবং পরের বাংলাদেশ দুইটা অনেকটা দুই রকম। যদিও হয়তো বা কিছুদিনের মধ্যে আবার যা তাই হয়ে যাবে, কিন্তু এই যে মাঝামাঝি যে সময়টা, এই সময়টা আমাদেরকে কিছুটা হলেও আশা যোগাচ্ছে, তাই না? সবচেয়ে আশা যোগানোর বড় বিষয় যেটা 5ই আগস্টে যে ঘটনাটা ঘটলো, এর মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা জুলুমশাহীকে যেইভাবে ধরাশায়ী করলেন, যেইভাবে একেবারে চোখের পলকে সরিয়ে দিলেন, এই দৃষ্টান্ত আমাদেরকে স্মরণ করে দিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যা খুশি করতে পারেন।
আমাদের হতাশার কোনো জায়গা নেই, আমাদের হতাশার কোনো কারণও নেই। আমাদের মূল কাজ হচ্ছে আমাদের দায়িত্বটা যথাযথভাবে পালন করে যাওয়া। বাকি কাজটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ কখন কিভাবে করবেন সে বিষয়ে আমাদের চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। আমাদের দরকার সঠিক পথে টিকে থাকাটা। এই টিকে থাকার কাজটাই বাংলাদেশে আহলে যুব সংঘ করে যাবে। এই দাওয়াতটা দেওয়ার জন্য মূলত আজকে আপনাদের এখানে আসা। মূল কথা হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা আমাদের বহু আগে শুনিয়ে দিয়েছেন, আল্লাহ রসুলেরও পূর্ব জামানায় ঈসা আলাইহিস সালামকে বলেছিলেন, ঈসা আলাইহিস সালাম তার সাথীদেরকে বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। কুনু আনসারাল্লাহ কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়িন মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। হাওয়ারিরা কি বলেছিল? হাওয়ারিরা বলেছিল আমরা আল্লাহর সাহায্যকারী হয়ে গেলাম। আমরা কি আল্লাহর সাহায্যকারী হওয়ার জন্য রাজি আছি ইনশাআল্লাহ? প্রতিটা মুহূর্তে যদি এই সাহায্যকারী হওয়ার প্রেরণা ভিতরে জারি রাখি তাহলে ইনশাআল্লাহ আমাদের দ্বারা সমাজ সংস্কার হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আর এই জন্য আমাদের কিছু প্রস্তুতি প্রয়োজন। আমাদেরকে অবশ্যই দ্বীনের জ্ঞানটাকে যথাযথভাবে অর্জন করতে হবে। সাংগঠনিক বইপত্রগুলো যথাযথভাবে পড়া দরকার। আমরা অনেকেই সংগঠন করছি বটে, কিন্তু অনেকটা হাওয়ায় ভেসে, আবেগে ভেসে সংগঠনের বইপত্র অনেকে আমরা পড়ি না, পড়ছি না। আপনি চলে আসছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ করব পড়াশোনার প্রতি আমরা যেন একটু বিশেষ নজর দিই। প্রতিদিন অন্তত 1 পৃষ্ঠা হলেও সংগঠনের কোনো একটা বই যেন আমরা পড়ার চেষ্টা করি। যদি আমাদের ভিতরেরটা মজবুত না হয় তাহলে যে কোনো বাতাস এসে আমাদেরকে উড়িয়ে নিয়ে চলে যাবে। বাতাসটা যেন উড়িয়ে যেতে না পারে এজন্য আমাদের শিকড়টা শক্তিশালী হওয়া দরকার। এজন্য আমাদের জ্ঞান প্রয়োজন, আমাদের ইখলাস প্রয়োজন, ইস্তেকামত প্রয়োজন। শিকড়টা যখন শক্ত হবে সেখান থেকে ইনশাআল্লাহ আমরা আগামী দিনে এগিয়ে যাওয়ার সেই শক্তিটা ইনশাআল্লাহ পেয়ে যাব। সম্মানিত উপস্থিতি, সেই সাথে আপনাদের প্রতি অনুরোধ থাকবে সংগঠনটাকে মজবুত করুন। এখন সময় এসেছে বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠভাবে এগিয়ে যাওয়ার। আর এই জন্য আমাদেরকে অবশ্যই সংগঠনকে শক্তিশালী করতে হবে, শাখাগুলোকে শক্তিশালী করতে হবে, এলাকা জেলা যে আমাদের সংগঠনগুলো রয়েছে সেগুলোকে শক্তিশালী করতে হবে। শিক্ষিত জনগোষ্ঠী যারা আছে, যারা ছাত্র আছে, তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করতে হবে। যে কোনো মূল্যে সংগঠনের দাওয়াত সমাজের প্রত্যেকটা সেক্টরে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। সর্বশেষ মোতারাম যেহেতু চলে এসছেন আমি আর কথা বাড়াবো না। সর্বশেষ যে কথাটি সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার যেটা বলেছেন, একটা শক্তি তৈরি করতে গেলে দরকার হচ্ছে ঐক্য। এই ঐক্য যেমন আভ্যন্তরীণ ঐক্য, ঠিক সেই ঐক্য দরকার বহির্জগতের ঐক্য। সব দিক দিয়ে আমাদের একটা ঐক্য প্রয়োজন। আমরা একা একাই একটা সমাজকে সংস্কার করে ফেলতে পারবো না, আমাদের সহযোগী প্রয়োজন। এই সহযোগীদেরকে আমাদের বাড়ানোর জন্য আমাদের ভিতরকার যেমন ঐক্য প্রয়োজন, আমাদের বাইরের ঐক্য প্রয়োজন। যারা আমাদের সংগঠনে নেই তাদের প্রতি আমরা যেন এমন আচরণ না করি যে তাদের সাথে আমাদের কোনো রিলেশনই নেই। তাদেরকেও আমাদের স্টেক হোল্ডার বানাতে হবে, তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। সবাই মিলে একটা সমাজ গড়ে ওঠে, একা একা সমাজ গড়া যায় না। সবাইকে যখন আমরা একমুখী করতে পারবো, সবাইকে যখন আমরা এটা বোঝাতে পারবো যে ইসলামী খেলাফত এটা শুধুমাত্র বিকল্প না, এটাই হচ্ছে প্রকৃত সমাধান। বর্তমান সমাজকে পরিবর্তনের জন্য ইসলাম কোনো বিকল্প সমাধান নয়, বরং এটাই প্রকৃত সমাধান। অন্তত এই দাবির পক্ষে আমরা আমাদেরকে যেমন ঐক্যবদ্ধ করব, সংগঠিত করব, আমাদের বাইরে যারা আছেন তাদেরকেও সংগঠিত করা আমাদের দায়িত্ব। যদি এটা করতে পারি ইনশাআল্লাহ এই সমাজ, এই দেশ পরিপূর্ণ একটা ইসলামিক দেশ হিসাবে গঠিত হওয়ার পথে বহুদূর ইনশাআল্লাহ এগিয়ে যাবে। সেই জন্য কিন্তু আমরা সাধ্যমতো কাজ করে যাচ্ছি। আর সেই সময় সেই কাজ করার জন্য এখনই মোক্ষম সময়, এখনই সুবর্ণ সুযোগ। মানুষকে বোঝানোটা এখন সবচেয়ে সহজ। এই বোঝানোর কাজটা যদি আমরা যথাযথভাবে সঠিকভাবে এই সময় করতে পারি ইনশাআল্লাহ আগামী সমাজটা গঠন করা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। ইসলামের সঠিক বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের জন্য সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যুব শক্তি হিসাবে আমাদের শক্তিটাকে যথাযথভাবে সমাজ গঠনের কাজে ব্যয় করার তৌফিক দান করুন। বাংলাদেশ আহলে যুব সংঘকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন। আজকে আমাদের যে যুবক ভাইরা এসেছেন তাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন সমাজ সংস্কারের একজন রাহবার, একজন মুজাহিদ হিসেবে যেন কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।